আচ্ছা, এখানে বিষয় হলো যে আপনার যে ভিডিও এডিটিং এর কথা বলছিলেন, ভিডিও এডিটিংটা মানে আপনারা যেটা আপনাদের সমস্যা, মূল সমস্যাই কি জানেন? মানে সবার একটাই সমস্যা যে আমি ভিডিওর যেটা অ্যানালাইটিক্স, মানে আমার ভিডিও শুধু না বলে সবারই এটা একই ধরনের মানে বিষয়টা চলে আসে ঘুরে ফিরে। যে ধরেন একটা ক্লাস নিচ্ছে, এখন তো ১ ঘন্টার একটা মিনিমাম ক্লাস থাকে, কোনো সময় ১.৫ ঘন্টাও থেকে হয়ে যায়। তো ১.৫ ঘন্টা আর নিতে চায় না। কিসের জন্য? ওই ১ ঘন্টার ভিডিও আসলে কেউ দেখতে চায় না। তো দেখতে হবে তো আসলে। জানতে হলে দেখতে হবে। কথা আছে না একটা? তো এখন যদি ১০ মিনিটে সবাই টেনে, টেনে ১০ মিনিট দেখে, তাহলে ১০ মিনিটে কোন কথাটা একটা বলেছি, কোনটা প্রত্যেকটা কথাই আসলে জরুরি। তো ১০ মিনিটের ভিডিও যদি ১ ঘন্টার ভিডিও ১০ মিনিটে দেখা যেত, তাহলে এটা কোন যে একটা আছে, মানে কোনো কারিশমা আছে কিনা, কেউ শিখতে পারে কিনা, সেটা আমার মানে আসলে জানা নাই। তো এই জায়গাগুলা কিসের জন্য আমি বলছি কথাটা? যখনই আপনি কাজটা করছেন, তখন ওই যে বিভিন্ন সমস্যা, প্রথমে একটা যেটা দিচ্ছি, তারপরে কি দিচ্ছি, তারপরে কি দিচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখানো হচ্ছে। তাহলে সুন্দর করে করলেই ওইরকম হবে, একটু হয়তো বা ১৯-২০ হবে বা ১৮-২০ হবে বা ১৭-২০ হতে পারে, কিন্তু আপনার দেখা যাচ্ছে ৫ আর ২০ এরকম, বা হলো ৯-২০ এরকম, এত ডিফারেন্স হলে তো ধরেন মানে ভিডিও দেখেন, এটা তো বোঝাই যাচ্ছে। তো ভিডিও যদি দেখতেন ভালো মতো পুরা ভিডিও, তাহলে কিন্তু অনেকটাই একদম কাছাকাছি চলে যেতেন। তারপরে ওরকম তো পারফেক্ট হবে না, কিন্তু মোটামুটি কাছাকাছি বা ওই যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছি সেগুলা হয়ে যেত। যাই হোক, এখন মূল কথাটায় আমরা আসি। আজকের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমি যে উত্তরটা আগে দিয়েছি, বুঝছেন নুরুল ভাই? ওই ক্লাস আবার হবে, ভিডিও এডিটিং এর হবে, এটা আমি একটা দিয়েছি। আপনারা আবার প্র্যাকটিস, মানে ওটা দেখবেন, প্র্যাকটিস করবেন, আরো আরো হোমওয়ার্ক করেন, দিয়ে নিজেকে আরেকটু মানে ঝালাই করেন। তারপরে আরেকটা প্ল্যাটফর্মও দেখাবো, ভিডিও এডিটিং, ওখানে আরো কিছু দেখাবো। ঠিক আছে, এরপরে দেখাবো, সমস্যা নাই। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে এসছি, সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আসলে অনেকের মানে আমার মানে এত ফোন আসে কিছুদিন পর পরই, মানে আমার ফোন আসে কিছুদিন মানে মানে ৪ দিন ৫ দিন সপ্তাহে, মানে মাসে আমার দেখা যাচ্ছে ১০টা কল আসেই যে মানে অ্যাফিলিয়েটে। ওয়ারিয়র প্লাস দেখাইছি এর আগে, আমার প্লে লিস্টে আছে। তো ওয়ারিয়র প্লাস আসলে অনেক ব্যাকে যে ভিডিওটা করছি। তো আজকে মানে আমরা তো ফাইবারে কাজ করি, তাই না? মানে কাজ করি বলতে মানে আমরা চিনি, সবাই চিনি, কিন্তু অনেকের অ্যাকাউন্ট আছে, অনেকের নাই। তো ফাইবার দিয়ে আসলে কিভাবে ইনকামটা করতে হবে, এবং আপনার কোনো কিছুর প্রয়োজন নাই যে আপনি কোনো কিছু জানবেন বুঝবেন। হ্যাঁ, ফাইবার ফাইবার অ্যাফিলিয়েটই আজকে আমরা শিখবো পুরাপুরি একদম বেসিক, বেসিক থেকে অ্যাডভান্স। এখন আমাদের প্রথম শর্ত যেটা বলছি, আমি এই কোর্সে বলছি যে আসলে হার্ড ওয়ার্ক করতে হবে। আর কিছুদিন গেলে, কিছুদিন বলতে মানে এই যে দিন যাচ্ছে, প্রায় মাস চলে আসবে, ঠিক আছে, ১ মাস চলে আসবে, তো আমি এর মধ্যে আরেকটু যাচাই করব। এখন আজকে তো বলছি না, এটা নিয়ে আমি তাদেরকে একটু মানে স্পেশাল সাপোর্ট দিব, কারণ যারা বেশি কাজ করছে, খাটছে, তারা তো সবার তো আর আমার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। যারা লাইটলি নিচ্ছে কোনো মানে দুই একটা প্রশ্ন, কেমন প্রশ্ন সেগুলো তো আমি বুঝতে পারছি যে কে কেমন ভাবে নিচ্ছে। তো আমি যেভাবে কথাটা বলছি, আমার ইনস্ট্রাকশন না ফলো করলে তো আসলে কোনো লাভ হলো না, তাই না? তাহলে আর আমি আপনার ইনস্ট্রাকশন ফলো না করলে আপনিও যেরকম কোনো উত্তর দিবেন না, এরকম হলো বিষয়। তো এখন আমি সবসময় আছি আপনাদের সাথে, কিন্তু আপনারা চেষ্টা করতে হবে। তো যেই আজকে মেথড গুলা যেটা দেখাবো, তো এই মেথড আমার ফুললি থাকবে না এটাতে। এটাতে হলো হয়তোবা 50%ও থাকবে না, কিন্তু আরো বেশি থাকবে। সেটা হলো আমি দেখবো আপনার আপনার ইনস্ট্রাকশন মতো কাজ করছেন কিনা। তখন আমি হলো আরো এটা ফুল সাপোর্ট দিব আমি। যেই আজকের অ্যাফিলিয়েট মার্কেটিং একবার ফুল সাপোর্ট দিব, প্রথম এ টু জেড কত ধরনের ভাবে আপনি মার্কেটিং করতে পারেন, কি করতে পারেন, সবকিছু। এবং এখানে 100% আপনি রেজাল্ট পাবেন, 100% যদি আপনি এই কাজ করেন এইভাবে। আর আমি যেটা দেখাবো, দেখলে বুঝতে পারবেন যে আমি দেখাচ্ছি কিনা বা এটাতে কাজ হতে পারে কিনা। কাজের একটা ধরন আছে না, যে আপনি করতে লাগলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এই কাজটা এভাবে করলে হবে। তো এখন বিষয়টা হলো, ফাইবার অ্যাফিলিয়েট মানে আমাদের এটা সহজ সবচেয়ে, আর কমিশন অনেক বেশি। ঠিক আছে, এই জন্য ফাইবারটা নিয়ে এসেছি। অনেক রকম অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। আমার ১২ বছর আগে যখন আমি শুরু করেছি, তখন আমি হলো মানে আমার ওয়েবসাইট ছিল না, তখন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতাম। ঠিক আছে, অ্যামাজন দিয়ে আমার সাইটে ভিডিও আছে, দুই একটা ভিডিও দিয়ে রেখেছিলাম, যে ওটা আর্নিং এর ভিডিও অ্যামাজন থেকে। তো এইটা মানে অ্যাফিলিয়েট দিয়ে আমার শুরু। ঠিক আছে, আবার এখনো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক সবই আছে। ঠিক আছে, আর ফাইবারের অ্যাফিলিয়েট আছে আলাদা। আর আজকের অ্যাফিলিয়েট যেটা দেখাবো, আসলে অ্যাফিলিয়েট সরাসরি দেখালেও লিঙ্ক, তখন তো মানে আপনারা আবার ওই অ্যাফিলিয়েট মানে ফাইবারের অ্যাকাউন্টটা দেখালে, যেটা আমার, সেটা দেখালে আবার ওইখানে আবার মেসেজ দেয়, অনেকে না বুঝে। আপনারা না দিলে হয়তো বা যারা দেখছে ভিডিও তারা দিতে পারে। তো প্রথম কথায়, ফার্স্ট কথা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর পুরো ভিডিও দেখবেন। আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা শুরু করলেন, এখন পুরো ভিডিও অবশ্যই দেখবেন। পরে যারা দেখছেন তারাও পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও না দেখলে আসলে বুঝতে পারবেন না। তো এখন
আর পুরো ভিডিও দেখার পরে তো আমি তো বলছি যে লাইক দিতে, একটা কমেন্ট কমেন্ট দিতে, সেগুলো তো আপনাদের আসলে মানে শীতের দিন তো আসলে ঠান্ডা লেগে যাচ্ছে, মানে আপনার সবাইকে বলছি না, যারা দিচ্ছেন ধন্যবাদ। যাই হোক, এখন বিষয়টা হলো যে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা করব ফাইবারের, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, এখানে জাস্ট হলো ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনারা চলে আসবেন, ধরেন সাপোজ একটা লিঙ্ক দিলাম, আমি একটু দেখাই দিই আপনার। বিশ্বাস করেন অনেক ভালো কিছু করতে পারবেন আজকে যেটা দেখাবো, মানে আপনার একদম, মানে এটার শেষ পর্যন্ত আমি পুরাটাই দেখাবো আপনার, কিন্তু আজকের ভিডিওটা শেষ হবে, এরপরে সাপোর্ট ভিডিও দিব আমি। সব সাপোর্ট বলতে আপনাদেরকে নিয়ে দরকার আর মিটিং করবো, কিন্তু এই ভিডিও ক্লাসের মধ্যে হবে না, ক্লাসের মধ্যে হবে না। যারা শুধুমাত্র আমাকে রেজিস্ট্রেশন এটা করে আমাকে স্ক্রিনশট দিবে, আমার এখানে আবার লিঙ্ক আছে, কিন্তু আমার ড্যাশবোর্ডে লিঙ্ক থাকবে, সমস্যা নেই। এটা আর আলাদা ড্যাশবোর্ড, আপনাদের কাজের জন্য আমি এটা করেছি, এটা আপনাদের আমাদের কাজের জন্য। ঠিক আছে, এই কাজের জন্য এখন জাস্ট হলো দেখাবো প্র্যাকটিক্যাল। আর 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 ড্যাশবোর্ড সেটা আমি দেখাইনি, কারণ ওটা এই নাম দেখলে তো সব মানে তখন মানে নক দিবে। তো যাই হোক, এটা এটা মেসেজ দিলে আসলে বেশি প্রবলেম হয় ফাইবারের ক্ষেত্রে। এখন বিষয়টা হলো আমার মেসেজে একটা মানে আমাদের ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? ভাইয়া একটু সাউন্ডটা বাড়া দিবেন। এর আগে ওয়ার্ডপ্রেস শিখাইছি, ওয়ার্ডপ্রেসেও কিন্তু আপনাদেরকে আমি ইয়াটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটু ইউআরএল নিয়ে নিই, নতুন নতুন একটা প্রাইভেট উইন্ডোতে নিয়ে নিই। এখানে কন্ট্রোল ভি, এখানে ইউআরএলটা আমরা কেটে দিলাম, কতটা ইন্টার দিয়ে দিলাম। আমরা ওয়ার্ডপ্রেসে কিন্তু শিখাইছি এর আগে, আমার ভিডিও আছে ওয়ার্ডপ্রেসে, আপনারা দেখতে পারেন। ওয়ার্ডপ্রেস ফ্রিতে কিভাবে করবেন সেটা তো আমরা দেখিয়ে দিয়েছি এর আগে। তো ওইটাতে আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা এই কাজগুলো করবেন, মানে এটা দেখানোর উদ্দেশ্য। এটাতে আপনারা সাইট কোথায় পাবেন, মানে এর পরবর্তীতে আমি যে কথাটা আসবো তখন আবারও বলবো, তারপরে আমি এর ফাঁকে একটু কথাটা বলে নিলাম। তো এখানে যখন আসবেন, এই যে আমি যে লিঙ্কটা দিব ডিসক্রিপশনে, যখন দিলেন, এটা কিন্তু আমারও অ্যাফিলিয়েট লিঙ্ক, ঠিক আছে? কিন্তু আপনাদের অনেক বলতে পারেন যে এটা আমার ইনকামের জন্য। ইনকামের জন্য না ভাই, এখানে যখন আপনি জয়েন হবেন, ঠিক আছে, এটা বলছি না, এটা নতুন করছি, এটা যখন জয়েন হবেন এখানে আমি দেখতে পারবো এখানে কার কি, কে কয়জন আছেন। আপনারা সেই কয়জনকে আমরা ভালো মতো, মানে আমি সিরিয়াস মনে করবো আপনাদেরকে, সিরিয়াস, আপনারা তখন তাদেরকে সাপোর্টটা বেশি দিব। না হলে আমার ভাই মানে এমনি আমি বক বক করে লাভ নাই, আর এত মানে হিডেন ইয়াটা শিখে লাভ নাই। যাদের আসলে আগ্রহ, যারা আসলে চায় যে আমি একটু খাটবো, এটা অল্প খাটাতে আপনি 1-2 মাসে রেজাল্ট পেয়ে যাবেন। ওই যে বলছি এর আগে যে 2 মাসের মধ্যে, এখানে আমরা দেখছি না যে এখানে আমরা বলছি, দেখেন আমি কিন্তু বলছি আমাদের ইয়াতেই, এখানে কিন্তু আমি বলেছি যে 2 মান্থ চ্যালেঞ্জ, ঠিক আছে, 2 মান্থ চ্যালেঞ্জ আমি কিন্তু বলছি এর আগে। তো সেগুলোই আমি সেগুলোর দিকে যাচ্ছি, কিন্তু কারা সিরিয়াস সেগুলো আমাকে আস্তে আস্তে এখন বের করে নিতে হবে। আর আমি একটু শক্ত হবো ভাই, কিছু মনে করেন না। এখন দেখেন আমি এখানে যখনই এখানে আসলাম, আসার পরে আর আমি একটু খাটবো এই ভিডিওটাতে, আমি একটু কেটে কেটে যতটুকু প্রয়োজন নাই ততটুকু কথা কেটে দিব, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য সহজ হবে, ছোট হবে, ঠিক আছে? এটা ভিডিও এডিট করতেও ভাই 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা ভিডিও এডিট লাগে। আপনারা দেখবেন না কেন বলেন? আমার ভিডিও এডিট করতেও সাউন্ড ঠিক আছে কিনা আবার বাড়াতে, ইয়ে করতে, সবকিছু কিন্তু করতে আবার কিন্তু 2 ঘন্টা লেগে যায় ভাই। এটা আপনারা একটু যদি না ইয়া করেন, কষ্ট করেন, তাহলে আমার কি দোষ? মানে আমার তো কোনো সমস্যা নাই ভাই। যাই হোক, এখানে দেখেন, এখানে যখনই আমরা লিঙ্কে ইন্টার দিব, আমার হলো ডিসক্রিপশনে দিব, ডিসক্রিপশনের প্রথমে থাকবে, আবার হলো থাকবে আপনার ইয়াতে কমেন্টের প্রথমে দিয়ে দেবো আমি। তো এই দুটার যে কোনো একটাতে ক্লিক করার পরে এখানে আপনার কি করতে হবে, কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করতে হবে। এখানে আমার কন্টিনিউ উইথ গুগল, যদি এটা দিয়ে করেন তাহলে এটাতে করতে পারলেন। তাহলে আপনারা এখান থেকে এই যে আমি আমার কিন্তু, আপনারা এই সবাই একটু মাথায় নিয়ে নেন, সবাই মাথায় নিয়ে নেন যে যারা জানেন, কিছু কিছু মানুষ তো জানেনই অবশ্যই, ফাইবারে আসলে একই মানে আমার যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে যদি আবার আমি আরেকটা অ্যাকাউন্ট করতে যাই, তাহলে এই আইপি থেকে কিন্তু আমার ওই অ্যাকাউন্টও ব্যান করে দিবে। সেই কারণে আমি তো এখানে ঢুকতে পারবো না আসলে। কিন্তু আপনাদেরকে প্রসেস গুলা শুধু বলে দিচ্ছি, ছোট্ট প্রসেস, এখানে তো আপনার অ্যাকাউন্ট করে গিগ করতে কিচ্ছু করতে হবে না আপাতত। তারপরে আমি হলো পরে আবার আপনাদেরকে বলে দেবো, সব টিপস দিয়ে দেবো, এই কোর্সে তো আমি আলাদা দিবই, মানে এটার মধ্যে না, অ্যাফিলিয়েটের মধ্যে না। মানে অ্যাফিলিয়েটের পরেও আমি তো দিব যে আবার গিগ করবেন, বা কোথা থেকে কি কেমন গিগ করতে পারেন, কোন গিগটা করলে কোন কিওয়ার্ড দিয়ে করলে, সবকিছুই কিন্তু আমি মার্কেট প্লেসের সম্বন্ধেও এগুলো তো এই কোর্সে আমি তো পরে দেখাবোই, সমস্যা নেই। এখন জাস্ট হলো আমরা অ্যাফিলিয়েট করবো, অ্যাফিলিয়েটের জন্য এত কিছু আমার অ্যাকাউন্টে বেশি প্রয়োজন নেই, শুধুমাত্র অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে হলেই হয়ে যায়। আর সবচেয়ে সহজ অ্যাকাউন্ট অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা হলো ফাইবার, এবং ইনকামটা সবচেয়ে বেশি। তো এটা নিয়ে আসলে কাজ সবাই কম করছে, এই কারণে আমি আবার বলছি যে আপনারা এটা নিয়ে কাজ করেন। এখন এখানে আমার কন্টিনিউ উইথ ইমেল যদি করি, তাহলে এখানে আমার ইমেল নাম্বার ইয়াটা দিব আর পাসওয়ার্ড দিব।
পাসওয়ার্ড আর ইমেলটা দিয়ে দিলে আমার এখানে কন্টিনিউ করে নিতে পারবো। কন্টিনিউ করলে আমার ইমেল একটা যাবে, ইমেলটা আমরা কনফার্ম করব, করলে কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাকাউন্ট করা একদম সিম্পল ব্যাপার, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, এটা কোনো বিষয় না। তো এখান থেকে আপনারা এভাবে করবেন। দেখেন এখানে আমি একটা বিষয় দেখেন, আপনাদেরকে খেয়াল করেছেন কিনা আপনারা, এখানে কিন্তু আমি লিংক ক্লিক করছি, দেখেন কপি করলাম, এখানে লিংক কোনটা নিলাম, এখানে কিন্তু আমার দেখেন ফাইবার সাইন আপ কিন্তু এটা আমি দিয়েছি, এখানে ওকে ডিজিটাল আইটি ফার্ম আমার কিন্তু লিংক, এটা আমার লিংকে ক্লিক করছি কিন্তু এটা ফাইবার প্ল্যাটফর্মে চলে গেল। হ্যাঁ, এখানে আমার ফাইবার প্ল্যাটফর্মে কিন্তু চলে গেল। এটা হলো আমার রিডাইরেক্ট একটা মানে এটা বেশ কিছু একটা আছে, ট্রিক্স আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পরে দেখাবো। মানে আপনার সাইটটা শুধু সরাসরি আমরা অ্যাফিলিয়েট লিঙ্কও কেন ইউজ করব না, এই সব কিছু কিন্তু আমাদেরকে জানা লাগবে, না হলে কিন্তু আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং শুধু করলে হবে না, আমাদের সেটা দিয়ে কোনো রেজাল্ট ভালো আসবে না। এখন দ্বিতীয় কথা হলো যে এটা তো আমরা করে নিলাম, এখান থেকে ধরেন সাপোজ রেজিস্ট্রেশন করে নিলাম, আমি যে লিঙ্কটা দিব ক্লিক করলেন, করে যদি জয়েন অ্যাফিলিয়েট আসে, অ্যাফিলিয়েটটা অবশ্য আসবে, আমার এটা আসবে না, আমি একটু দেখাই আপনাদের। এই স্ক্রিন, হ্যাঁ এই আমি যখন লিঙ্কটা দিব তখন এই স্ক্রিনটা আসবে, ওইটা না এসে এই স্ক্রিনটা আসবে, ঠিক আছে। এখন শুধুমাত্র জয়েন নাও ক্লিক করলে ওই একই ভাবে আপনি ওই শুধু ইয়াটা করে নেবেন। এই জয়েন নাও করবেন না, এখন আপাতত প্রথমে এই জয়েন নাও করবেন, ঠিক আছে। এই জয়েন নাও করার পরে আপনার যদি ইয়াটা না আসে, অ্যাফিলিয়েট না আসলে বলতে এখানে আপনার জয়েন নাও করে আপনারা হলো সাইন আপ জাস্ট করে নেবেন, ঠিক আছে। সাইন আপ করলেই হয়ে গেল, আপনার ওই প্রোফাইলের সেটিং টেটিং এত কিছুর প্রয়োজনও নাই। আমি মানে দেখানোর বলতে কি, আপনারা ইয়া দিবেন আমাকে যে কোন জায়গাতে সমস্যা হচ্ছে, সমস্যা হওয়ার কোনো কিছুই বিষয় না, কারণ এখানে জয়েন নাও খালি হলো আপনার ইয়াটা দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড এই জায়গাতে দিবেন। পাসওয়ার্ডটা আপনারা একটা জিনিস বলে রাখি যে ছোট হাতের বড় হাতের এরকম মিলে দিবেন, 1 2 3 4 এরকম জাতীয় ইয়া দিবেন, ক্যারেক্টার দিবেন, তারপরে ডট মানে ফুল স্টপ বা এরকম কিছু আপনারা দিয়ে ইউজ করবেন। যদি না নেয় সেক্ষেত্রে এইটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই খুব মানে মানে জয়েন হচ্ছে এরকম। আচ্ছা, এইটা আমি মানে এই প্রশ্নটার উত্তর হলো যে এই যে এখানে আমি যখন দিলাম, দেওয়ার পরে যে জয়েন নাও করলেন, তখন আপনি ফাইবারে কিন্তু অ্যাকাউন্টটা করে ফেললেন। আপনার যদি অ্যাকাউন্ট মানে কারো থাকে, এই জায়গাতে আমি এই উত্তরটা দিতাম, আগে বললেন ভালো হলো, যে এখানে যদি কারো অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি ভালো কিছু না থাকে তাহলে আপনার দরকার নাই তো ওই ইয়া করার, মানে ওইটা রাখার। আপনি জয়েন করলেন, ওইটা ওইটা একটু ওই ইয়া ক্লিয়ার করে দিবেন, ক্যাশ ক্লিয়ার করে দিবেন, দিয়ে আপনি এটাতে আপনার নতুন করে একটা করাটাই ভালো। মানে যেরকম বলছি যে নতুন চ্যানেল, ফেসবুকে বললাম নতুন চ্যানেলে আপনার ইয়াটা ভালো ইয়া হয়, পারফর্ম করে, না হলে গিগ বসে ইয়া আপনার ওই ভিডিও মানে চ্যানেলটা বসে যায়, সেজন্য নতুন পেজ করতে বললাম, আগে বলছি না। তো একইভাবে আপনার ফাইবার যদি আগে কোনো না থাকে সেরকম, যদি থাকে আপনার ভালো অ্যাকাউন্ট, তাহলে আপনার নতুন করে এটাতে দরকার নাই, শুধুমাত্র তখন জয়েন করে নেবেন, এখান থেকে জয়েন করে নেবেন। এরপরে তো আমি দেখাই দিচ্ছি কোথায় জয়েন করলে কোথায় যাবে। তো এইটা হলো বিষয়, এই জয়েনটা করবেন মানে আপনার একটা সাইন আপ করার জন্য, ফাইবারে নতুন ভাবে একটা ইয়ে করার জন্য। কারণ আমি তো এই অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে ভাই দেখাবো, শুধু এইটা না, এটা তো অ্যাফিলিয়েট একটা পার্ট দেখাচ্ছি। আর এই অ্যাফিলিয়েট করার পরে আবার আপনার একবারে হিডেন টিপস গুলা যে আপনার ফাইবারে আসলে করা সম্ভব, এখনো অনেক কিছুই করা সম্ভব, সেটা কিভাবে কাজগুলা করবেন সেই বিষয়গুলা, কোন জায়গাতে কাজ আছে, কোনটা দিলে আপনার আসলে আপনার কাজটা হবে, বা আপনার হলো ইয়াটা আসতে পারে, সেলস আসতে পারে, এখনো এই ইয়াগুলো অপরচুনিটি গুলো আছে, কিন্তু সেগুলো আমি দেখাবো। এই জন্য আপনি এখানে অরিজিনাল অ্যাকাউন্টটাই খুলবেন, সেটার জন্য এই জয়েন নাওয়ার কথাই বলছি। এই যে এখানে আপনার জয়েন নাও করলে এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখানে চলে আসলো। এখন কেউ কিছু বলছেন? তো খোলা যাবে, আর তো খোলা যাবে। হ্যাঁ, একটা নামেই খুলবেন, কারণ ওইখানে শোনেন, আপনি যদি ইনকাম নাই করে থাকেন তাহলে আগেই কেন আপনি ইনফরমেশন দিয়েছেন বা দিবেন? আপনার সব যখন হবে সম্পূর্ণ, মানে কোনো কিছু ইনকাম হবে, ভালো ইয়া করবেন, তাহলে তো আপনার তখন আর নতুন করে তো অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই। তখন আপনি তো পুরাতন অ্যাকাউন্টেই মানে চালাবেন, কন্টিনিউ করবেন। কিন্তু আপনাদের ওই যে একটা ভুল করে সবাই, যে আপনার আগের ইয়াটা দিয়ে দেয় সবকিছু ইনফরমেশন, আপনার আমার দরকার নাই তো। আমার ওইখানে যখন আমি ইনকাম আসবে তখন আমি সবকিছু ফিল আপ করবো, পেওনিয়ার দিব না ইয়া দিব সবকিছু, তাছাড়া তো আমার প্রয়োজন নাই। তো এখন প্রথমে শুধু নামটা অ্যাকুরেট হওয়া প্রয়োজন প্রথমে, জি জি, অন্যান্য হ্যাঁ হ্যাঁ, এখন বিষয়টা হলো যে এখানেও একটা বিষয় আছে যে আপনি আবার করতে পারবেন। সেটা হলো আপনার হলো ওই পিসিতে ট্রাই করতে হবে, যে উইন্ডোজ দিয়ে দিতে হবে, উইন্ডোজ দিয়ে দিতে হবে। উইন্ডোজ দিয়ে আপনার যদি দেখা যায় যদি একবারে বন্ধ করতে চান, তাহলে উইন্ডোজ দিয়ে আপনাকে আবার নতুন করে দেখতে হবে, যে ট্রাই করে যে হ্যাঁ তারপরে সম্ভাবনা বেশি হয়ে যাবে। এখন কি উইন্ডোজ ফরম্যাট দিলে আগে সব হচ্ছে যাবে তো?
হ্যাঁ, আগের ইয়েটা ওই আইপিটা কাউন্ট করে যে, ওই ও জন্য তো আচ্ছা, আপনার ওই আইপি, ওইটাই তো আপনাকে আউট করতে হবে, ঠিক আছে? উইন্ডোজের ডিভাইস আইডিটা ওরা হ্যাঁ ফলো হ্যাঁ হ্যাঁ, করে। জি। আর এখন যদি ভিপিএন ইউজ করেন, করে অনেকজন চালাকি করে, তাহলে তো লাভ হলো না ভাই। ওই কখন যে ধরা খাবেন, আপনি দেখে যে ভিপিএন এরিয়াটা আউট হয়ে গেছে, দিয়ে আপনার আইপি শো করে ফেলেছে ওখানে, তখন কি জি লাভ হবে? জি জি জি। এখন আরেকটা হলো যে নিজের অরিজিনাল নামে না দিলে তো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা হবে হ্যাঁ, পরে। আবার এই ছবিগুলো এগুলো সবগুলো আসলে দেয়া লাগে, ঠিক আছে? অরিজিনাল নামগুলো সব দেয়া লাগে। কিসের জন্য? ওই যে যখন এখন হলো আপডেট ইয়া এসছে সবকিছু ফাইবারেও, যে আপনার ছবিটা একটু মানে দেখে, মানে ফ্রন্টে ভালো মতো দিতে হবে, বুঝছেন? এগুলা মানে অনেক কিছু, না হলে এখন নিচ্ছেও না অনেক সময় ছবিও এই তার এই মানে একজন মানুষের পক্ষে দুইটা আইডি দিয়ে কোনোভাবেই ইনকাম সম্ভব না। না না না, মানে এক ইয়া থেকে তো সম্ভবই না, আবার অন্য থেকেও সম্ভব না। কারণ হলো আপনার ওই মানে ইয়াটাই নিবে না তো, আপনি যখন ওই কার্ডটা দিবেন, আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন সবকিছু ওইটাই তো একই সেম, তাই না? ওইটা তো হবে না, কারণ আপনার ওয়াইফের নামে, মায়ের নামে, বাপের নামে, ভাইয়ের নামে, যে কোনো নামে এটা আপনাকে করতে হবে ওইটা। তাছাড়া আপনার কোনো এটা তো ওয়ে নাই। হ্যাঁ, সেক্ষেত্রে আবার তাদের অ্যাকাউন্টে হ্যাঁ আসবে, হ্যাঁ, তাদের তাদের নাম, অ্যাকাউন্টই ব্যবহার করতে হবে সব। হ্যাঁ, ব্যবহার করতে হবে, এটাই হলো বিষয়। এজন্য আচ্ছা, থ্যাংক বেশ কিছু রেস্ট্রিকশন আছে, এগুলো খেয়াল করতে হবে। আর থ্যাংক ফাইবার, ইউ স্যার। হ্যাঁ, ফাইবার আগে একটু ব্যান করে দিত বেশি, একদম মানে রিমুভ করে দিত কেউ কমপ্লেন দিলে। এখন একটু একটু করে ইয়া করছে আস্তে আস্তে, মানে জি স্যার। কম্পিটিশন অনেক রকম ইয়া বেড়েছে তো, অন্য প্ল্যাটফর্মও হয়েছে। তো এখানে কথা কিছু বলা, কারো মনে করেন না যে আমি কাজ আগাচ্ছি না, এগুলো কিন্তু প্রশ্ন, আসলে প্রয়োজনীয় প্রশ্ন, ঠিক আছে? এই অ্যাকাউন্ট সম্বন্ধে আপনাদেরকে এগুলো জানতে হবে। এখন এই যে আমি যেটা বললাম, আমি একটু মনে হয় ভুল বলছি, যে এই যে জয়েন নাও ক্লিক করলে আপনার ওইখানে যাবে না, তো ওইখান থেকে আপনি করতে পারবেন, আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আমি ওই লিঙ্কটাও দিয়ে দেবো, দুইটাতে আপনি জয়েন করে নেবেন, যাদের অ্যাকাউন্ট খোলা নাই ওইটাতে জয়েন করে নেবেন। আর এটাতে জয়েন করলে জয়েন নাও করেন, আর এইখান থেকে জয়েন নাও করেন, এই ফর্মটা আসবে। এই ফর্মটা আসবে। আর একটা কথা বলি, যে ভাই বলল যে আমি তো প্রথমে সব ইনফরমেশন একদম দিচ্ছি না ভাই, আমি যেহেতু অ্যাফিলিয়েট করব এখন, অ্যাফিলিয়েটের জন্য মানে যদি নতুন অ্যাকাউন্ট আমি একটা করি, তাহলে আমি কিন্তু সব ইনফরমেশন দিচ্ছি না। কিন্তু আপনার যদি আগের ইয়া থাকে, তাহলে তো আপনার কার্ড পরে হলেও দিতে হবে, কারণ এখান থেকে আপনার কাজ করলে ইনকাম হবে, তখন কিন্তু আপনি তো আবার বের করতে পারবেন না, সেইভাবে আপনি কাজটা করেন। তো এই জন্য আপনি হলো এই এই অ্যাকাউন্টে, এই যে এটা অ্যাফিলিয়েটে আপনার এখন বেশি কিছু দেওয়া লাগছে না। নাম এটা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো একটু নিজের মানে সুন্দর করে দিয়েন, কারণ এটা আপনার খেয়াল করা লাগবে যে পরে আপনি লসে না পড়ে। এখন আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম। আমার ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি আগে খুলেছি সেটা দিয়ে তো হবেই না। যতই আমি হলো ইয়াটা দেই আপনার, উইন্ডোজ দেই, যেটাই দেই, ইমেল অ্যাড্রেস আমাকে নতুন ভাবে দিতে হবে। ইউজার নেম, এখন ইউজার নেমটা আমি সুন্দর করে দিব, যে আমার ইউজার নেম এখানে আপনাকে একবার ক্লিক করলে বলে দিয়েছে এরকম ক্যারেক্টারের হবে, ঠিক আছে? A to Z09 এরকম করে একটা মানে ইয়াটা দিতে হবে। তারপরে এখানে হলো মূল সমস্যাটা কোথায় হয় এখানে জানেন? এখানে হলো পাসওয়ার্ডের সমস্যা হয়। এখানে পাসওয়ার্ডে যখন আমি ক্লিক করব, তখন পাসওয়ার্ডে যখনই লিখবো, আমি লিখার পরেও বড় হাতের, ছোট হাতের, 1 2 3 4 এরকম ফুল স্টপ বা ইয়া সবকিছু দেওয়ার পরেও কিন্তু এটা অনেক সময় নেয় না। তখন কি করবেন? আপনি আলাদা একটা এখানে যাবেন। এই জন্য বলছি প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখবেন। যে এখানে গুগলে যে আমরা জাস্ট হলো এখানে যে একটু লিখবো, এটা ধরেন সাপোজ হলো আপনি জ্যাক কি, এটা লিখলাম, দিয়ে 0178 এরকম দিলাম একটা, ধরেন এটা পাসওয়ার্ড আমি মানে তৈরি করেছি, এবং ছয়টার বেশি আপনি ইয়া দেবেন, এটা ধরেন করেছি। এখন কপি করব, এখানে কপি করে যে তখন এখানে আমি পেস্ট করব, এখানে পাসওয়ার্ডে যেটা পেস্ট করব, আবার এখানে পেস্ট করব তখন। এখন এখানে ধরেন নিয়ে নেবে এরকম করে। আর যদি এরকম করে আমি এমনি লিখতাম, যে এরকম করে অনেক সময় নেয় না, ঠিক আছে? এরকম 5 এরকম করে দিলাম আমি, এরকম করে দিলাম, দেওয়ার পরে কিন্তু আমার দেখবেন অনেক সময় এখানে নিয়ে নিচ্ছে এখন, কিন্তু আপনার না নিতে পারে। যেখানে প্রবলেম হবে সেখানে আপনার, এটা আমি বলে দিলাম। এই জায়গাতে আমার অ্যাকাউন্টের টাইপে প্রাইভেট দিব আমরা। এখানে দিব আমরা মেইন সোর্স অফ ট্রাফিক, ইয়েস যদি দেই, যদি এখানে আমার মানে ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের আমি এখানে লিংক দিতে পারি, আমার ওয়েবসাইট আছে আমি দিয়ে দিতে পারবো। আর আপনাদের ওয়েবসাইট আপনারা ওয়ার্ডপ্রেসে যেটা দেখিয়েছি ওরকম করে ফ্রিতে খুলে রাখতে পারেন, ওই দিতে পারেন ওইটা। এখানে নো দিলেও কোনো সমস্যা নাই। কান্ট্রি বাংলাদেশ, এখানে বাংলাদেশ আমরা দিব, বাংলাদেশ। তাহলে এখানে বাংলাদেশ আসবে, দেখবেন এখানে, সরি এই যে বা ইয়ার উপরে বাংলাদেশ, তারপরে এখানে ইংলিশ থাকবে। স্কাইপ আইডি থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নাই। এইগুলো ফিল আপ করলে এটাকে আপনার ওপেন হয়ে যাবে, তখন ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট হলো আপনার এখানে তো আমি আর ওপেন করছি না, কারণ এটাতে আমার বেশি ওপেন করা যাবে না এই আইপি থেকে। তো এখন এখানে নেক্সট দিলেই আপনার এখানে শুধুমাত্র বলবে আপনি কিভাবে প্রমোট করবেন। শুধুমাত্র দুইটা অপশন দিবে, প্রথমে একটা দিবে অপশন, কিছু অপশন দিবে, আর তার নিচে একটা অপশন দিবে।
তো যে কোনো একটা দিয়ে দিবেন আপনি। ধরেন ওইখানে দিলেন আমার হলো কিভাবে প্রমোট করব, তাহলে কিভাবে প্রমোট করব আমি ওখানে ইমেল মার্কেটিং করতে পারি বা ইউটিউব আমার চ্যানেলে, ওইটা খালি সিলেকশন করে দিলেন আর তার নিচে দিয়ে দিবেন যে আপনার আরেকটা কি অপশন দিবে ওইটা দিয়ে দিবেন সিলেক্ট করে, একটা দিলেই হলো, কোনো অসুবিধা নেই। দিয়ে ওটা জাস্ট হলো নেক্সট ইয়া করলেই হয়ে যাবে, আর কোনো কিছু আপনার করা লাগবে না। তারপরে আপনার ড্যাশবোর্ডটা এরকম দেখাবে, এই যে এখানে আছে আপনার, এটা আমি ডিলিট ইয়া করে দিই, এখানে আমার ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। এরকম ড্যাশবোর্ড আপনার চলে আসবে, প্রত্যেক জনের ড্যাশবোর্ড সেম এরকম চলে আসবে, আপনার সাথে সাথে হয়ে যাবে, ওয়ান টুর ব্যাপার, কোনো কোনো দেরির কোনো হিসাব নাই। তো এখানে যখন এটা চলে আসলো, এখন কি করতে হবে আমাদেরকে, এখানে আমার কাজ হলো আছে, এই যে এখানে দেখবেন এই যে এটা আমার অ্যাকাউন্টের, ধরেন এখানে ফর্দ আমাকে দিয়ে দিবে অ্যাকাউন্টের, এখানে বিভিন্ন এই যে এখানে আমার যখন আমার পেমেন্ট টেমেন্ট আসবে তখন ওই যে বলছি না যে পরে এটা ফিল আপ করলে হবে, এগুলো এগুলো আমার প্রয়োজন নাই যে ফিল আপ করার। জাস্ট হলো এখানে সিকিউরিটি সবগুলো নিউ নিউ পাসওয়ার্ড এগুলো থাকবে, সিকিউরিটি প্রাইভেসি এগুলো তো কোনো কিছু করার দরকার নেই। কিন্তু আমি এটা দেখানোর উদ্দেশ্য যে এখানে আমার পার্সোনাল ডিটেলসও আমি সবগুলা দিইনি কিন্তু, ঠিক আছে, আবার পেমেন্ট ডিটেলসও সবগুলা দেইনি। যখন আমি কাজ করব তখন আমার আস্তে আস্তে এগুলো করব। তো আমাদের তো ফাইবার আসলে লাগবে, তাই না, ফাইবার লাগবে কাজ করতে লাগলে, কারণ আমরা ফাইবার দিয়ে আমরা এখন কাজ করছি। তো এখন কি করতে হবে আমাদের, এই ফাইবারে চলে যেতে হবে। একটা ইয়াতে আমি ওপেন করে নিই, সাপোজ হলো, আচ্ছা এটাতে আমরা ওপেন করি, এখান থেকে আমরা রাখি। এতটুকু কি সবাই ক্লিয়ার হয়ে গেছেন? যে জাস্ট হলো আমরা সাইন আপ করলাম, খুব বেশি কিছু কিন্তু আমরা করি নাই, ঠিক আছে। এখন এখানে আমার জাস্ট এটা ধরেন ফাইবার, আপনার অ্যাকাউন্টে আছেন, আপনি যেটাই করেন আপনি অ্যাকাউন্টে থাকবেন। অ্যাকাউন্টে থাকার পরে এখান থেকে আমরা লিঙ্ক গুলা সব কিভাবে নিব, লিঙ্ক গুলা নেওয়ার জন্য, আচ্ছা আমাকে এই অ্যাকাউন্ট যেহেতু আমি দেখাবো বলছি, এই অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাই দিই। ড্যাশবোর্ড লগ ইন, এই অ্যাকাউন্ট তো আপনাদেরকে দেখাবোই, সমস্যা নেই। এখান থেকে সবসময় আপনারা যাবেন সুইচ টু বায়ার, বাইং এ যাবেন, হ্যাঁ এখান থেকে প্রোফাইল থেকে সুইচ টু বাইং, আর এমনি নরমালি fiverr.com লিখলে আপনার এখান থেকে এটা চলে আসবে। এটা কিসের জন্য দেখাচ্ছি, মানে এখানে সরাসরি ঢুকে এখানে দেখাতে পারতাম, কিন্তু এখানে দেখালে আপনার লিঙ্কটা দেখাতে পারতাম না, আপনাকে লিঙ্ক দেখানোর জন্য এখানে আসছি। এখন দেখেন যে কোনো লিঙ্ক প্রাথমিক আগে বুঝেন আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক কোথা থেকে পাবো এবং অ্যাফিলিয়েট লিঙ্ক কিভাবে আমরা ইউজ করব। আপনাদের মানে মনে প্রশ্ন আসতে পারে যে আসলে কি এখানে আমি মানে সেল পাবো বা কিছু, মানে এরকম এরকম কিছু না আসলে। সেল পাবেন বলতে আপনাকে একটু খাটতে হবে, সেটা তো আমি দেখাই দেবো যে কিভাবে কাজ করবেন একদম সহজ ওয়েতে। এভাবে কাজ করলে তো আপনি 100% পাবে, আমি তো কনফিডেন্স সহকারে আপনাদেরকে বলছি। তো এখানে আমার যে কোনো গিগ আপনাকে একটা খেয়াল করবেন, এখানে আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, অন্যের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাবেন। সাপোজ এখানে হলো টিম আছে, এই যে টিম, উনি কি করে, ওয়েব ফ্লো ডিজাইনার, ঠিক আছে, ওয়েব ফ্লো ডিজাইনার ডেভেলপার। তো এখন উনার এইটা যদি আমরা এটা একটা ওপেন করি, ওপেন করলে এই গিগটা তো ওপেন হলো। এখন গিগটা ওপেন হলে এই গিগটাতে দেখবেন যে এইখানে কোনো অ্যাফিলিয়েট লিংক নাই, এই যে এখানে পুরাটাতে কোনো অ্যাফিলিয়েট লিংক নাই, এখানে পুরা কোনো কিছু থাকবে না। আমি এটা জাস্ট হলো কপি করব, লিংকটা কপি করা না, আমার ফাইবার মানে অ্যাফিলিয়েট লিংক কিভাবে তৈরি করব সেটা আগে আপনাদেরকে দেখাচ্ছি। এই লিংকটাকে আমরা অ্যাফিলিয়েট লিংক তৈরি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই আপনার ড্যাশবোর্ডটাতে। এই ড্যাশবোর্ডে আসার পরে এই মার্কেটিং টুলস এরকম থাকবে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন এই অল মার্কেটিং, এখানে হলো ডিপ লিঙ্ক, এই ডিপ লিঙ্কে আমরা ক্লিক করব। ডিপ লিঙ্কে এখানে আমরা এই জেনারেট এই জায়গাতে আছে, এটা আমরা কি করব, জাস্ট হলো এখানে ক্লিক করব, সরি এখানে ক্লিক করব, করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমার যে অ্যাফিলিয়েট, যেহেতু আমার এটা ড্যাশবোর্ড, এটা আমার কোড থাকবে, সবার কোড কিন্তু এটা আইডি, যে 994433, খেয়াল রাখবেন। এখন আমরা এখানে সেভ করে দেব। সেভ করে দিলে দেখবেন যে এখানে সবগুলা এই যে আলাদা আলাদা প্ল্যান আছে, ফাইবার প্রো, ফাইবার সাব অ্যাফিলিয়েট, এগুলো তো সবকিছু কিন্তু আপনার প্ল্যানে আপনারা পাবেন, যে কমিশন প্ল্যানে গেলে আপনারা দেখতে পারবেন কোনটাতে কত কমিশন পাবেন, ঠিক আছে, এইভাবে। এটা প্রো প্ল্যান আছে, নিউ মার্কেট প্লেস, লোগো মেকার, যেটাই আপনি দেন। আপনার আর একটা বিষয় যে আপনি ধরেন একটা প্ল্যানে আপনি এখানে আপনার লিঙ্কে ক্লিক করে কেউ ঢুকছে কোনো একটা, এর মধ্যে ধরেন আসছে, এর মধ্যে আসছে, আসার পরে এখন এটা একটা মানে কিছুদিন আপনার ইয়া থাকে, হ্যাঁ আপনার এটা মানে সময়টা থাকে, এর মধ্যে যদি যে কোনো একটা প্ল্যানও পারচেস করে, ধরেন অন্যটাতেই গেল, এটা বাদে প্রোতে এসে অন্য একটা পারচেস করলো, তাও কিন্তু আপনি কমিশন জেনারেট করবেন, ঠিক আছে। কিন্তু কাজগুলা ইউনিক ওয়েতে করতে হবে, ইউনিক ওয়েতে না করলে আপনি হলো ওই ফাইবারেও সমস্যা হবে, সবকিছুতে সমস্যা হবে। এখন এখানে যে এটা চলে আসলো, এই যে লিঙ্ক গুলা দেখছেন, এখানে আমরা একটু দেখি, এই যে আমি বলছি না যে এখানে এই যে 994433 এখানে আছে দেখবেন,
এই লিঙ্কটা আমার হলো কোথায় পেলাম, আমি এইখানে পেলাম, এই যে এখানে আমার এই যে এটাতে চলে আসছে, এটাতে চলে আসছে, এই সবগুলাতে আমার কিন্তু লিঙ্কগুলো চলে আসবে। এই জায়গাটা আপনারা এটা খেয়াল করবেন যে এই সবগুলাতে আমার লিঙ্ক, তার মানে এটা আমার রেডি হয়ে গেছে ফাইবার, ফাইবার হলো অ্যাফিলিয়েট লিঙ্ক আমার তৈরি হয়ে গেছে। আরেকটা ওয়েতে আমরা তৈরি করতে পারি কিভাবে, সেটা হলো এই লিঙ্কটা সাপোজ আছে, এটা আমি কপি করলাম, এখন এই যে ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসলে এখানে অ্যাড উইজেট, দেখেন আগে আগে আপনাদেরকে কিন্তু লিঙ্কটা শিখাই দিচ্ছি, লিঙ্কটা কোথা থেকে আপনারা পাবেন। এখানে আমার দুই ওয়েতে আমরা লিঙ্কটা বের করতে পারি, অ্যাফিলিয়েট লিঙ্কটা। এখানে হলো একটা হলো ক্যাটাগরি ওয়াইজ, ধরেন সাপোজ একটা আমি গ্রাফিক্স ডিজাইনের নিলাম, আচ্ছা এটা দিয়ে দেখাই, যেটা আমি কপি করলাম আগে এটা দেখাই দিই। এখানে দেখেন একটু নিচে আসলে পিক এ স্পেসিফিক গিগ, মানে আমি যে এটা একটা গিগ নিলাম, এটা তো স্পেসিফিক একটা গিগ নিলাম তাই না, যে ইনার গিগটা নিলাম স্পেসিফিক একটা গিগ, সেজন্য এই স্পেসিফিক গিগে আমার ক্লিক করতে হবে। এখন আমার এখানে ইন্টার গিগ লিঙ্ক, এখন দেখেন এখানে কিছু দেখাবে না, কিন্তু এখানে যদি আমি এখন পেস্ট করি, পেস্ট করার পরে আমার নিচে এসে এখানে অ্যাপ্লাই দিতে হবে, অ্যাপ্লাই দিয়ে দিলে এখন একটু ওয়েট করলে দেখবেন যে এখানে একটা মানে এই সুন্দরভাবে একটা রিকমেন্ড সার্ভিস এটা চলে আসলো। আর এখানে আমার অ্যাডভান্স সেটিং এ যে আমি কিন্তু এগুলো আবার চেঞ্জ করতে পারি, একটু ওয়েট করলে আসবে এটা, একটু দাঁড়ান। যে এখানে পিক এই স্পেসিফিক গিগ, আমি এটা ডাইরেক্ট এই গিগটাই আমি নিচ্ছি, কোন গিগটা নিব সেটাও কিন্তু আপনার হলো পরে আস্তে আস্তে ক্লিয়ার হবেন যে কিসের জন্য আমি তো, কারণ আমি সার্ভিস দেবো এটাকে, আমি এখানে কোনো কাজ করব না তো, আমি আমি হলো মিডল ম্যান, ঠিক আছে, ওই পাশে আছে বায়ার আর এই পাশে আছে উনি, ইনি হলো গিগ সেল করছে, ঠিক আছে, তো ইনের দুইজনকে আমি হয়তো মিলাই দিতে হবে, আর মাঝখান থেকে আপনি কমিশন পাবেন, ঠিক আছে, এই হলো বিষয়। তো ইনার গিগটাকে আপনি প্রমোট করবেন, তো জাস্ট আর কিছুই না। তো কোথায় প্রমোট করবেন, কি করবেন, প্রমোট যত করবেন ততই ধরেন আপনার ইনকামের পরিমাণ বেড়ে যাবে। তো এখানে আমার কি করতে হবে, ওই যে গিগটা আমি যেহেতু ডাইরেক্ট ওটা নিয়ে এসেছি, এটা নিয়ে আসার পরে জাস্ট হলো এখানে অ্যাপ্লাই দিয়ে দেবো, দেওয়ার পরে এখানে এটা একটু দেরি করলে, যে এখানে ইমবেড কোড ক্লিক করলে এখানে আবার চলে আসবে আমাদের এটা, এটা একটু সময় কিছুক্ষণ লাগে, আবার হলো 2 সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দেয়, এটা ইয়ার উপর নির্ভর করে। এখানে দেখবেন এটা হলো জাস্ট বুঝাই দিচ্ছি, এখানে একটা টাইটেল থাকে, এই যে ইনারি এই গিগেরই একটু সুন্দর এরকম ছবি থাকবে, এটা এই টপ রেটেড বা এরকম কিছু এখানে লেখা থাকবে, এই সব সেম এখানে লেখা থাকবে, এরকম করে আমার এটা প্রমোট করতে পারবো আমি। এই কোডটা আমাদেরকে কোথায় নিয়ে যেতে হয়, আমাদেরকে হলো আমাদের ওয়েবসাইটে নিয়ে যেয়ে আমাকে পেস্ট করতে হয়। ওয়েবসাইটে দেখবেন আপনারা অনেক কিন্তু ফাইবারের লিঙ্ক টিঙ্ক এগুলো কিন্তু আমরা দেখতে পারি অনেক সময় উপরে ডানে, এগুলো সবই যে আমার অ্যাড তা না, কিন্তু এটাও একটা অ্যাড, ঠিক আছে, অ্যাড বলতে আমরা মানে এটা কাস্টমাইজ অ্যাড আমরা নিজেরা তৈরি করে ওখানে দিয়ে দিতে পারি। ওইখানে আমাদের সাইটে যদি ট্রাফিক বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ওইখানে সবাই ক্লিক করে কিন্তু আবার এই ফাইবারে চলে যায়। আর যদি ট্রাফিক বেশি না থাকে তাহলে আমাদের এগুলো দিয়ে কোনো লাভ নাই, অযথা। এগুলো কি করব আমরা, এগুলো কি কাজে লাগাবো সেটাও আমরা বলবো। সেটা হলো আমরা একটা মানে আমাদের সাইটে আমরা এটা মানে ইয়া করতে পারি, এন্ট্রি করতে পারি, যে আমাদের সাইটে ল্যান্ডিং পেজে, মানে ল্যান্ডিং পেজ যেটা করব সেটাতে, কারণ ল্যান্ডিং পেজ আমাদের জরুরি। এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন? এখানে এই যে কপি একটু দেরি হচ্ছে, ইয়াটা আসতে, লিঙ্কটা আসতে, আর একটা গিগ আমরা দিয়ে দিই দরকার হয়, এখানে এখানে আরেকটাতে ক্লিক করে দিই, এখানে এটা নিয়ে আসলাম কপি, কপি করার পরে এখানে আমার এই গিগটা নিয়ে আসলাম, কপি পেস্ট, অ্যাপ্লাই, এই যে দেখতে পারলেন দিলাম সাথে সাথে চলে আসলো, ঠিক আছে। এখন এই যে এরকম দেখাবে, এরকম জাস্ট হলো আপনার চলে আসবে, এই যে $300 স্টার্টিং প্রেস, এই যে এখানে দেখলেন, এই যে একই একই বিষয়, কিন্তু এখান থেকে যেটা দেখাচ্ছে এটাই ওখানে দেখাবে। তো এখানে আমার কি করতে হবে এখন, আমরা এখান থেকে কপি করে নিতে পারবো এটা, এটা জাস্ট হলো যে ইমবেড কোড, এখানে ইমবেড কোড এটা কপি করে নেব। আর যদি আমি কোথাও মানে শেয়ার করি, লিংক শেয়ার করি, সেক্ষেত্রে আমরা কি করব, ওই একই বিষয়টা আমরা এখান থেকে এই দুইটা ডিপ লিংক আর এই দুইটার মধ্যে আপনারা মানে আশা করি বুঝতে পেরেছেন, তখন এখানে ডিপ লিংকে এখান থেকে দিয়ে সেভ করে দেবো, দিলে এখানে লিংকটা পাবো, তখন এই লিংকটা আমরা কপি করে আমরা যেখানে পেস্ট করব সেখানে, এখন কপি লিংক মানে লিংক কপি করার পরে কোথায় পেস্ট করব কি করব সবকিছু আমি এরপরে দেখাচ্ছি। এতটুকু ক্লিয়ার হয়েছেন কিনা বলেন, ক্লিয়ার, লিংক গুলো সবাই নিতে পারবেন কিনা, যে কোনো গিগে আমি যাব, যে কোনো গিগে হয়তো সাইন আপে হোক সেটাতে যাব, যেটাই হোক সেই লিংকটা নিব, নেওয়ার পরে আমাকে এখানে যেতে হবে, এখানে ডিপ লিংকে এসে আমাকে এখান থেকে ডিপ লিংকে এটা পেস্ট করে দিতে হবে, দিয়ে সেভ করতে হবে, সেভ ক্লিক করলে এখানে চলে আসবে। আর এখানে গিয়ে উইজেটে যে একইভাবে আমার এখান থেকে এই যে নিচে হলো যে স্পেসিফিক গিগ, যদি কোনো নির্দিষ্ট গিগকে করি তাহলে সেটা এখানে দিয়ে এখানে আমার লিঙ্কটা দিয়ে দেবো। আর যদি আমি স্পেসিফিক না নিই, এখানে যদি উই পিক গিগ ফর ইউ, ধরেন সাপোজ আমি একটা গ্রাফিক্স এই ডিজিটাল মার্কেটিং এই গ্রাফিক্স ডিজাইনের আমি কোনো ইয়া খুঁজছি, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে লোগো লোগো ডিজাইনই নিলাম, লোগো ডিজাইন নেওয়ার পরে এখন
এখানে আমার রেঞ্জও ফিক্স করে দিতে হবে, কত রেঞ্জ থেকে কত রেঞ্জ। ধরেন $5 থেকে এখানে $20, এর মধ্যে আমার গিগ দরকার। তাহলে এখানে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে এই গিগ গুলো আসবে যে $5 থেকে এইগুলো, মানে এই যে আরো আছে এক্সপ্লোর মোর সার্ভিস, এখানে ক্লিক করলে আরো আসবে। সাপোজ ধরেন এই গিগটা যদি আমি নিই, তাহলে এটাতে আমি এখান থেকে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আবার এই একইভাবে আমি এখান থেকে করতে পারি, অথবা আমি এখান থেকে এই যে এমবেড কোড খালি এভাবে দিয়ে দিতে পারি, যে কোনো একটা। ধরেন এখান থেকে আমি গিগটা চুজ করে আমি আবার ওপেন করলাম, করে এখান থেকে কপি করে এই যে এখানে তো আমার এখন কোড, এই যে লিঙ্ক চলে আসলো, দেখেন এখানে কিন্তু লিঙ্ক চলে এসেছে। যে আমার কোথায় থেকে দেখবো, এই যে এখানে 994433, এখানে কিন্তু আমার এটা চলে এসেছে। আর আমার নতুন করে ওইখানে যাওয়া লাগবে না ডিপ লিঙ্কে। এখান থেকে আমি এইভাবে তৈরি করে নিতে পারি মানে আলাদা আলাদা লিঙ্ক। আবার কি করতে পারি, আমি ধরেন সাপোজ লোগো ডিজাইনে তাকে ইয়াটা দিয়েছি, মানে অফারটা করেছি যে লোগো ডিজাইনে, তাহলে লোগো ডিজাইনার কোথায় পাবে, তারা তো লোগো ডিজাইনের জন্য তখন আপনি এইটা দিয়ে দিলেন এমবেড কোড দিয়ে, আপনি এটা এই পুরাটা এরকম করে দেখাবে, আপনার শো করবে। জাস্ট হলে যে এমবেড কোড ক্লিক করলাম, করে এই কোডটা কপি করে নিয়ে যে আমার ওখানে বসাই দিতে হবে HTML এ আমার। তাহলে এই যে দেখেন এটা এইভাবে দেখাবে যে রিকমেন্ড, এই সেম এরকম করে দেখাবে যে ফাইবার। আপনার এই তো সুন্দরভাবে এটা লিঙ্ক তৈরি হয়ে গেল। এইগুলো আমি এভাবে, এখন আমাদের প্রমোট করার আগে আমাকে এই কাজগুলো সব করা লাগবে। সবাই এতটুকু ক্লিয়ার হয়েছেন কিনা বলেন। গিগের এখন এটা ভালো প্রশ্ন, সেটা হলো গিগ যখন আপনারা নির্বাচন করবেন, ধরেন একজনকে সার্ভিস দিচ্ছেন, একজন সার্ভিস চাচ্ছে, ধরেন আপনি ক্লায়েন্টের ওখানে চলে যান যে আপনি ক্লায়েন্ট, ঠিক আছে, ক্লায়েন্ট আপনি কি মনে করবেন যে মোটামুটি একটা ডলারে একটা ভালো সার্ভিস আমরা পাই। কেউই মনে করবে না যে আমার হাই ডলার মানে পে করবে আর হলো ধরেন ভালো করে সার্ভিস নেবে। সবাই চাই একটা মোটামুটি, মানে একদম কম না একদম আবার হাই না। তো মোটামুটি একটা রেঞ্জের আপনারা দেখে তখন ওই ওই গিগটা চুজ করতে পারেন। কিন্তু আপনি যেহেতু নিজে কাজ করছেন না, একটু ভালো সেলারের কাছে আপনি পাঠাবেন, তাহলে এরকম ধরনের দিবেন। এই যে দেখেন 12,863টা রিভিউ আছে, তাহলে এরকম ধরনের আমি দিতে পারি নাকি। তাহলে এই আবার 897 আছে, এরকম ধরনের যে বেশি কাজ করেছে, বেশি রিভিউটা ভালো, 4.8 এর থেকে 5 ভালো, এরকম বিষয়টা। তো এইভাবে আমাদের কোয়ালিটি ইয়াটা নিয়ে, এবং তার ইয়াটাও কম আছে সেটা দেখে আমি হলো মানে তাকে প্রমোট করব, তাহলে আপনার সেলের পরিমাণটা বাড়বে। ঠিক আছে। আবার দেখবেন ও ফাইভ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ফাইভ মানে ডলারে যে 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 কাজে দক্ষ এবং সাশ্রয়ী আর সব, কি, তাকে হ্যাঁ সব চুজ। দিকে, এবং রেটিংটাও খুব জরুরি, রেটিংটাও খুব সুন্দর আছে। ঠিক আছে, সেটা আপনি দেখলেন, দিয়ে আপনার কম রেটিং এর মধ্যে ধরেন আরো বেশি কাজ করেছে, যে $5 অনেক বেশি কাজ করেছে, তখন হলো আপনার রেটিংটা 5, তখন সেটাই দিয়ে দিলেন। তো আমি এখানে তো রেঞ্জ নিতেই পারবো তাই না, যে $5 থেকে আমি এখানে $5 রাখলাম, তাহলে এখানে আমার তখন এটাই দিবে। রেটিং এর পরে যে ব্র্যাকেটের সংখ্যাটা, ওটা কি ইন্ডিকেট? এটা হলো এই 32 জন ওনাকে রিভিউ দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আউট অফ হ্যাঁ 32 হ্যাঁ কমেন্টস। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এখানে, এখানে ধরেন কাজ করেছে আরো বেশি, কিন্তু 32 জন ওনাকে রিভিউ দিয়েছে। কাজ হয়তো আরো বেশি হতে পারে ওনার, সবাই তো রিভিউ দেয় না তাই না। এখানে 94 জন দিয়েছে কিন্তু 4.7 একটু কম আছে। তাহলে এখানে 16 জন হলেও, 16 জন হলে এখানে 32 জন কম, মানে এটা একটু কম্পেয়ার করলে আমি এটা দিতে পারি, মানে সরি, হ্যাঁ এটা মানে এটা দিব না, আমি 94 করেছে বলে এটা দিব না, এটা দিব 4.9 অথবা 5 দিব 16 হলেও। বা আরেকটা দেখবো এখানে যে আমরা সবচেয়ে ভালো হয় আমরা তো ওইখানে চলে যাব, এখানে যে লোগো ডিজাইন লিখবো, এখানে লোগো ডিজাইন লিখবো, লোগো ডিজাইন লিখলে তো চলে আসবে। এখন আমি এখান থেকে রেঞ্জ সিলেক্ট করব। এখানে সবাই আবার শিখে নেন যে, অনেকে জানেন হয়তোবা, এখানে আমার এই যে ফিল্টারটা খুব জরুরি, এই ফিল্টারটা থেকে আমি হলো এখান থেকে সিলেকশন করতে পারি। টপ রেটেড সেলার যদি শুধু নিই, তাহলে ওদেরকে দিয়ে কাজ করালাম। টপ রেটেড আবার কিন্তু রেট বেশি হয়, তো মোটামুটি লেভেল 1 সেলার দিয়েও করতে পারি। এরকম করে আমরা এখান থেকে সিলেকশন করতে পারি। স্যার, স্যার, কাজের রেসপেক্টে যদি চিন্তা করি, তাহলে কি ভিডিও এডিটিং নাকি কোন জিনিসটাকে আমরা বেশি আগে দিব? হ্যাঁ, এখন এখন বিষয়টা হলো এখনকার ডিমান্ডিং যেটা ইয়াটা, সেটা হলো হ্যাঁ, ভিডিও, কোনটা? ভিডিও এডিটিং। ভিডিও ও, এডিটিং এর, ভিডিও এডিটিং। হ্যাঁ ভিডিও এডিটিংটা নিয়ে কাজ করতে পারেন। কারণ এটার অনেক ডিমান্ড, মানে অনেক ডিমান্ড, মানে প্রত্যেকটা কাজেই লাগে ভাই। দেখেন একটা সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রেও ভিডিও লাগে, অ্যাড তো প্রচুর পরিমাণে চালাতেই আছে সবাই মুড়ি মুড়কির মতন, অ্যাডটাও লাগে। আবার মানে অন্য কাজেও ধরেন ইউটিউবের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই লাগছে ভিডিও এডিটিং এখন। যেটা হলো সেকেন্ড যেটা বলবো সেটা হলো আপনার গ্রাফিক ডিজাইনও করে সবাই, কিন্তু ওই যে গুগল অ্যাডস, আপনি গুগল অ্যাডস এরও কিছু করতে পারেন, ফেসবুক অ্যাডস, মানে অ্যাডস চালায় সবাই, তাহলে তাদেরকে টার্গেট করতে পারেন আপনি। ঠিক আছে, কারণ আপনি ও তো অ্যাডস আচ্ছা। চালাচ্ছেন না, আপনি তো ওদেরকে দিয়েই কাজ করছেন। কাজ তো মানে আপনি কোনোটাই করছেন না, এটাই তো মজার বিষয়। আর আরো তো দেখবেন আপনারা যে মানে কোথায় কিভাবে করবেন, সেটাই তো মানে মূল
কথাটাই, মূল কাজ তো এখানে না। মূল কাজ আমরা হলো লিঙ্ক করে দিলাম, এখন তারপরেই তো ভাই মূল খেলা আমার। ঠিক আছে, এই হলো বিষয় এতটুকু। আচ্ছা স্যার, আর আরেকটা জিনিস হচ্ছে কোন মানে কোন দেশ ভিত্তিক সেলার নির্বাচনে আমরা প্রাধান্য দিব কিনা, যে বাংলাদেশে যারা ভিডিও এডিটিং করে তাদেরকে আগে নিব নাকি অন্য দেশের ভিডিও এডিটর যারা আছে তাদেরকে, মানে কান্ট্রি ওয়াইজ কোন চুজের ব্যাপার আছে? না না, এখানে কান্ট্রি ওয়াইজ এখানে আমার চুজের কোনো বিষয় ইয়া না, বিষয় না। আমার উপরে যেটা থাকবে, উপর দিকে ধরেন আমার গিগ গুলো পাবো ভালো রেঞ্জের, সেগুলো আমি দিব। টপ পেজে থাকবে যেগুলো, সেগুলো আমি চেষ্টা ও করব সেটা। মানে রেটিং, হায়ার রেটিং যাদের হ্যাঁ, তাদের। হায়ার রেটিং প্লাস হলো ওই যে বললাম যে রেটিংটা বেশি আছে, হায়ার রেটিং আছে, প্লাস হলো মানে কাজ করেওছে অনেক। ঠিক আছে, কাজ মোটামুটি বেশি করছে সেটাই দেখবো। এখন যদি বেশি থাকে আর কম রেটিং থাকে, সেটার ক্ষেত্রে ওটা অ্যাভয়েড করব। তো এভাবে ইয়াটা দিলে, কারণ ওর কাছে আমি একটা ভালো জিনিস দিব। আপনি নিজের দিক থেকে চিন্তা করেন, আপনি যখন একটা মানে শপিং মলে এখন ঢুকছেন বা একটা দোকানে ঢুকছেন, তো একটা মানে ভালো কিছুই তো আপনার জন্য নির্বাচন করছেন, তাই না? আপনি জন্য ক্লায়েন্টের ইয়াতে চিন্তা করেন। সে ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউতে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি সে ওইটাই ভাববে যে যদি আপনি তাকে দিয়েছেন যে 2000 কাজ করেছে, কিন্তু তার যদি 4.5 ইয়া থাকে, হ্যাঁ, রেটিং, তাহলে কিন্তু সে আবার ওই অত ওইটা থাকলেও সে প্রায়োরিটি দিবে না আপনার যেটা আপনি ওনার সামনে নিয়ে যে দিয়েছেন। তো আমরা তো সহজে তার কাছে দিচ্ছি সামনে, কিন্তু আমরা দিব মানে ভালো জিনিস, ঠিক আছে, কোয়ালিটিফুল, এবং আমি তো পেয়ে যাব ভাই এখানে। যদি আমি আসি এখানে অনেক ভালো ভালো ইয়া পেয়ে যাবো, প্রথমের দিকে পেয়ে যাবো। ঠিক আছে, যে 1000 হয়েছে, যে 4.9 4.7টা অ্যাভয়েড করে আমি 4.9 দিব বা 5 দিব। ঠিক আছে, এরকম হলো বিষয়। এই যে বুঝতে পেরেছি। 4.9। এখন এই যে দেখবেন যে এই যে $45, এখন 1K প্লাস করেছে কাজ, কিন্তু $45 নিবে। ঠিক আছে, এই যে একটা হলো কি, এটা লোগো ডিজাইন, তাই না? লোগো ডিজাইন আমি এত খরচ করবে সবাই, এরকম কিন্তু আপনি ভেবেন না যে সবাই খরচ করবে। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম, মানে সবাই কিন্তু এই জিনিসগুলো চিন্তা করে যে আমি একটু বেশি ইয়াটা দেই, তাহলে আমার কম সেল হলেও সেটা মানে ভালো ইয়াটা হবে, মানে কিন্তু এটা চিন্তা করাটা ভুল। আমার হলো কম ইয়াটাই দিতে হবে, কারণ এটা আমার $15 থেকে $20 এখানে আমি দিব। ঠিক আছে, তাহলে $15 থেকে $20 দিব। এইটা তখন 4.9, 1K প্লাস, আর এই যে $15 এটা আমি সিলেকশন করব। টপ রেটেড হলে টপ রেটেডও আছে, তাহলে এই জিনিসটা আমি যদি চিন্তা করি, তাহলে আমার সেলটা বেশি হবে। আর এটা কনভার্সনটা কিন্তু আবার ইয়াটা বেড়ে যাবে কিন্তু আমার, তারা নিবে, তখন হলো আপনার কাছে কিন্তু অন্য সার্ভিসও নিতে পারে সে। এই জিনিসটা চিন্তা করবেন সব সময়, যে আপনার কাছে একটা ছোট সার্ভিস নিচ্ছে বলে যে লোগো ডিজাইন, তাই বলে যে ওই মানে আপনার কাছে আরো সার্ভিস নিবে না, তা না। মানে সার্ভিস আপনার কাছে নিবে না, আপনি বুঝেন কনসেপ্টটা, যে ওই সেলার যতটা আপনার ইয়া করবে, সবগুলাই তো আপনি কমিশন পাবেন ভাই, যতগুলা সার্ভিস নিবে সে। ঠিক আছে, আর এগুলা ওই যে কন্টিনিউ হতে থাকবে আপনার স্যার, মানে 10% করে আপনার তো ইয়াটা আসতে থাকবে। কমিশনের ইয়াটা আপনার ওখান থেকে দেখে নিন। বেশি ইয়াটা মানে অন্য কথা বলে তো আর কোনো লাভ নাই, যেটার প্রয়োজনীয় কথা সেগুলোই আমরা সারবো। এখন এখানে আমাদের বুঝলাম যে আমরা লিঙ্ক কোথা থেকে কমপ্লিট করব, প্রত্যেকটা এটা কি লিঙ্ক। স্যার, স্যার এটা একবার করলে কি ওই মানে ওই যে সেলার সে যত সার্ভিস দিচ্ছে প্রত্যেকটার উপরই ওই একটা থেকেই কমিশন আসবে? হ্যাঁ হ্যাঁ, একটা একটা থেকে বলতে আপনার যখন ও যখন এটা বারবার করতে হবে না, হ্যাঁ প্রতিটা হ্যাঁ, কাজের আপনার জন্য করতে হবে? জি কুকিজ থাকবে, ঠিক আছে ওইখানে। ওই সেলার যে এসে আপনি ওকে পাঠিয়েছেন আপনার অ্যাফিলিয়েট লিংকের দ্বারাই, ঠিক আছে। তাহলে একটা শপিং মলে যখন আপনি চিন্তা করবেন, ওটা দিয়ে কিন্তু আমি বারবার বুঝাচ্ছি যে আপনি ধরেন একটা যে আপনি টি শার্ট কিনতে গেছেন, তারপরে আপনি কিন্তু প্যান্ট কিনছেন বা পাঞ্জাবি কিনলেন, একটা এই সব কিনলেন, তাহলে আপনি কি আলাদা আলাদা কোথাও যেয়ে দিবেন? না, ওইখানে পে না করবেন। না হ্যাঁ, না না, এরকম ওই বিষয়টা এরকমই, যে আপনার কাউন্টার এক এক জায়গাতে চলে যাবে, তখন আপনার জন্য এটার জন্য প্লাস পয়েন্ট। অবশ্যই আপনাকে জন্য বেস্ট ইয়াটা খুঁজে তাকে দিতে হবে, এটাই হলো বিষয়। আবার হলো বেস্ট ইয়াটা, যে ধরেন মানে যারা খুঁজছে বেশি কাজ আছে, এই যে বললাম ভিডিও এডিটিং বলেন, তারপরে গ্রাফিক ইয়ার ডিজাইন, তারপরে এই যে অ্যাডস এখন চালাচ্ছে, অ্যাডস এর অনেক বেশি ডিমান্ড আছে, এগুলো দিয়ে। তো এখানে আমরা এখন একটু একটু মুভ করি বলতে আমার মানে হিউজ পরিমাণ একটা ইয়ে আছে, যেটা হলো অ্যাফিলিয়েটের পরে, অ্যাফিলিয়েটের রিলেটেড, যেহেতু আমরা কোরা দিয়ে করেছি, হ্যাঁ, কোরা। তো এখানে কোরাতে আমাকে মানে এত প্রশ্ন ইয়ে আসে, তো কোরা দিয়ে আমি ফার্স্ট ইয়ারটা দেখাবো, কারণ কোরা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বুঝছেন, যে কোরা দিয়ে যে আপনার মানে কি করতে পারবেন না আপনি, কিন্তু কোরাকে সবসময় ইউজ করতে হয়। আমি আসলে কনসেপ্টটাই বুঝাতে পারিনি, যত ওই যে বলছি না, ভিডিও সবাই ঠিক মতো দেখায় না। কোরাকে আমাদেরকে ইউজ করতে হবে আমার ট্রাফিক নিয়ে আসার জন্য। কোরাকে আমি মনে করলে হবে না যে কোরা থেকে আমি মনিটাইজেশন নিব, এগুলো চিন্তা করে লাভ নাই। কোরাতে হিউজ পরিমাণ ট্রাফিক, সেটা হলো আমি একটু লাইভ প্রমাণ দিচ্ছি, যে এটা আমার, এটা বহু বছর আগের আমার হলো অ্যাকাউন্ট। আমি হলো
কতদিন ধরে যে আমি উত্তর দিইনি, আজকে সকালে কিছু উত্তর দিলাম 2-4টা, এই যে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট হলো এটা উত্তর দিয়েছে। তো আমার এখানে 1300 প্রশ্নের উত্তর আছে। এখানে দেখেন 27 মিলিয়ন আমার কিন্তু কন্টেন্ট ভিউ আছে। আবার 90,000 কিন্তু এই মাসে আমার দেখেন আছে ভিউ। আমি একটা প্রশ্ন নট এ সিঙ্গেল মানে অ্যান্সার, ঠিক আছে, আমি মানে একটা অ্যান্সারও দিইনি। আমি কয় বছর হলো আমি একটা অ্যান্সারও দিইনি। তারপর আমার মাসে মাসে দেখেন 1 লাখের মতন ভিউ চলে আসছে অলরেডি। তো এটা হলো কোরার হলো তো 1 লাখের যদি ট্রাফিক আমার এক মাসে আসে, তাহলে এখান থেকে আপনি কি করতে পারবেন বুঝতে পারছেন? যে এটা আমি কিন্তু লাইভ তো আপনাদের দেখাচ্ছি যে এটা। এখানে আমার যদি ইয়াতে চলে যায় আবার, অনেকজন বলবেন এই যে কন্টেন্ট স্ট্যাটাস, এই যে দেখেন মোটামুটি এখনো এই যে 3,000 করে 3,000 4,000 5,000 কোনো সময় ঢুকে যায়। এগুলা কোনো উত্তর দিন না, হ্যাঁ কোনো উত্তর দিনই। কারণ হলো আমার উত্তর দেওয়ার এটাতে আমি কাজ করার প্রয়োজন হয় না। এখন আমি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করতাম বলছি, তখন আমি এটা কাজ করতাম। তারপর থেকে শুধু অটোই চলে আসে, এই যে আপভোট হচ্ছে, কমেন্টস, এগুলো রিসেন্ট দেখেন সব শেয়ার হচ্ছে, মানে পছন্দ করছে। আর আপনাকে প্রশ্নের উত্তরগুলো সেভাবে দিতে হবে, এই কারণে ইউনিক ওয়েতে দিতে হবে। এখান থেকে যে আপনার কি পরিমাণে, যে বলছি না যে আপনার এইখানে কাজ করবেন, আপনার ওই এটা থেকে আপনার চলে আসবে, আপনার হলো অ্যাফিলিয়েট ইয়াতে লিঙ্কে চলে যাবে। কিন্তু ইউনিক ওয়েতে করতে হবে। কারণ একটা জিনিস আপনাকে বলছি, আপনাদের যাদের কোরা অ্যাকাউন্ট খুলবেন, এখন কোরা.com এ গেলেই আপনি আপনার হলো গুগল ইয়াত দিয়ে করলেই কোনো সমস্যা নাই, সাইন আপ করে নেবে, খালি করলেই অ্যাকাউন্ট খুলে যাবে। অ্যাকাউন্ট খোলাটা খুব কোনো সমস্যা না, সমস্যা হলো মেনটেন করা। এই মেনটেন করাটা হলো বিষয়, যে আপনার প্রথমে 1 সপ্তাহ থেকে 10 দিন আপনাকে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না, কোনো ধরনের লিঙ্ক শেয়ার করা যাবে না। আপনার ট্রাস্ট নিতে হবে কিছু ওদের সাথে, ওদের কাছে আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে আর ট্রাস্ট বিল্ড আপ করতে হবে। তো এখন যখন হলো আপনি 6 দিন ধরেন 1 সপ্তাহ করলেন, 1 সপ্তাহ কাজ করার পরে যখন একটু দেখছেন যে মানে আপনি পুরাতন হয়েছেন, তখন আপনি মানে 5টা 6টার পরে একটা লিঙ্ক ইয়া করবেন, তারপরে আবার 5টা 6টা উত্তরের পরে একটা লিঙ্ক ক্রিয়েট করবেন। এরকম করে আপনাকে দিতে হবে। কিন্তু এখানে বিষয়টা হলো আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করা যাবে না, আপনাকে করতে হবে আপনার সাইটের লিঙ্ক। এখানে দেখেন আমি এইটাই আমাকে বোঝাতে চেয়েছি, আমাকে যখন এখান থেকে এটাতে কেউ হলো ক্লিক করে, তখন কিন্তু আমার সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যায়, অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যায়, মানে সরাসরি ইয়াতে। কিন্তু আমি কিন্তু এই লিঙ্কটা দেই, এখানে কিন্তু এই লিঙ্কটা দেই। এই যে দেখেন এখানে আচ্ছা, এই যে আমি একটু দেখাই যে এটা দেখেন, এই যে অ্যান্সার হলো 25 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, এগুলো 23 এই যে দেখেন 23 মানে বলছি না 23 মানে এটা প্রায় 23 থেকে 24 24 থেকে 25 ধরেন প্রায় তো দুই 2 বছরের মতন এরকম মানে আগে উত্তর দিয়েছিলাম, ঠিক আছে। এটা হলো কয়টা, তার তার আগে আবার আরো আগে মানে দেইনি অনেক উত্তর। তো এখানে দেখেন এই রিসেন্ট, মানে আমি সকালবেলা যেটা বলছি 6 ঘন্টা 10 ঘন্টা, এই যে 5টা ভিউ হয়েছে, এই যে 3টা ভিউ হয়েছে, 7টা, এটা 18টা, 4টা, এরকম মানে কাজ করলে কিন্তু এগুলো ভিউজ কিন্তু হতে থাকবে এবং এখান থেকে আপনার ইয়াটা আসবে। এখন এখানে আমি একটু দেখাই দিই, আপনাদেরকে দেখানো লাগবে। এই যে এডিট আনসার, এই জায়গাতে আমরা কি ইউজ করেছি, এগুলো ধরুন প্রশ্ন আমি বলে দেবো একে 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 একে, যে কোথায় প্রশ্ন পাবেন, কোথা থেকে উত্তর দিবেন, এগুলো সবকিছু আমি বলে দেবো। এখানে দেখেন এটা আমি লিখছি, এটা লিখছি, লিখার পরে এটাতে নাই, এটা আমি একটু ক্রস করে দেই, এটাতে আছে এডিট আনসার। এখানে দেখেন এই যে ফাইবারে আমি একটা লিংক ইয়া করেছি, এখানে তাদেরকে কিন্তু প্রশ্নের উত্তর দিয়েছি, হোয়াট ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ফ্রিল্যান্সিং। আপনাদেরকে কনসেপ্টটা আগে বুঝতে হবে, কনসেপ্টটা যে এখানে মানে ওরা কিন্তু প্রশ্ন করেছে, একজন প্রশ্ন করেছে এবং এই উত্তর কারা খুঁজে, এই উত্তর তারাই পড়বে আপনার, যাদের হলো মানে ফ্রিল্যান্সিং এর মানে বেস্ট প্ল্যাটফর্মটা দরকার। তো এখানে আপনার তাহলে তাকে সাইন আপ করাতে হবে, সাইন আপ করালেই কিন্তু আপনি এখানে কমিশন পেয়ে যাচ্ছেন। সে তো কাজ করবেই রে ভাই, কিন্তু আপনি আপনার প্রশ্নটা তার ভালো লাগছে উত্তরটা, তখন এটা দিয়ে এখান থেকে আপনার ক্লিক করে তারা কিন্তু ফাইবারে সাইন আপ করে নেবে। সাইন আপ করলে কিন্তু আপনার কমিশন চলে আসবে। মিনিমাম একটা কমিশন আপনার মিনিমাম হলো 15 ডলারের মানে আপনার শুরু হবে, ঠিক আছে। $15 থেকে আপনার $1,000 পর্যন্ত কমিশন আছে। আপনার বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে, ওই বলছি না বিভিন্ন সার্ভিস যখন নিবে আপনার দেখবেন ডলার আসতে থাকবে, আপনি ঘুমিয়ে আছেন ডলার আসবে। এটা ভাই। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ অবশ্যই বলেন। এখানে আমি একজনের একটা প্রশ্নের উত্তরে লিখলাম যে ফ্রিল্যান্সিং এ ভালো ভালো সাইট কোনটা, আমি লিখলাম এখানে এবং লিংকও দিয়ে দিলাম, জি। কিন্তু সে যে আমার লিংকে ক্লিক করেই ওখানে গিয়ে সাইন আপ করছে, সেটা কি মানে তারা বুঝবে নাকি? হ্যাঁ অবশ্যই, এই যে আমি আমি এই কথাটা আসছিলাম, এই যে যখন তার আপনি যখন তার আপনি মানে আমার আমার আনসারের মধ্যে প্রত্যেকটা আমি যেগুলো রিকমেন্ড করব তার প্রত্যেকটা লিংক যথাযথভাবে দিতে হবে। ওই হ্যাঁ লিংকে অবশ্যই। ক্লিক করে সে ওখানে গেলেই আমাকে এখানে বুঝবে যে আমার মানে আমার সূত্র ধরে সে এটা খুঁজবে, হ্যাঁ হ্যাঁ তখন
আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আরেকটু, ঠিক আছে? ক্লিয়ার করে দিচ্ছি মানে এটা তো বলতামই জি যে এখানে আপনার ফাইবারে এখানে ধরেন ক্লিক করলাম, এখন কি দেখাচ্ছে দেখেন, আপনি পড়েন okdigital.itfarm.com আসছে না? জি ওকে ডিজিটাল, এখানে কি আমার ফাইবারের হ্যাঁ, লিঙ্ক? আসছে 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 আসছে। হ্যাঁ, আমি বলছি এটা কি আমার ফাইবারের মানে অ্যাফিলিয়েট লিঙ্ক কি এটা আমার? এটা তো অ্যাফিলিয়েট লিঙ্ক না আমার, কিন্তু হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, আমি আপনাদেরকে কিন্তু প্রথমেই বলছি অ্যাফিলিয়েট লিঙ্ক কিন্তু আমাদের ইউজ করা যাবে না সরাসরি এখানে, তাহলে এই পুরো অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিবে, সরাসরি ইউজ করাই যাবে না। তো এখানে বিষয়টা হলো যে তাও অনেকজন ইউজ করবে, দেখবেন তার অ্যাকাউন্টটা ব্যান করে না, কিন্তু ওটা উনি রিস্কের উপরে আছে সবসময়, কখন যে ওনার কোনো অ্যাকাউন্ট ব্যান করে দেবে সেটা উনি জানে না, কিন্তু আছে ভাই। তো এখানে দেয়া যাবে না। এই এইখানে আমাকে কি করতে হবে, আমার সাইটে ল্যান্ডিং পেজ, সবসময় ল্যান্ডিং পেজের মাধ্যমে যেতে হবে। তো ল্যান্ডিং পেজে এখানে দেখেন একটা বিষয়, ওই যে বলছি এগুলো সিক্রেট ইয়াটা আপনাদেরকে দিব আমি, মানে ওই যে বলছি না আমার সাথে যায়, ওই যে রেজিস্ট্রেশন করবেন, ফলো করবেন, দিয়ে আমাকে একটা স্ক্রিনশট দিবেন। এই যে ভিডিও দেখছেন না সবাই, তারা এই যে এগুলো মিস করবেন, মানে 10 মিনিট দেখে আর নাই খবর, এরকম তারা তো মিস করবেন ভাই। এখন পুরা ইয়া দেখতে হবে, প্লাস হলে যে আমি বলছি যে ক্লাস করছেন কষ্ট করে, আমি ওদেরকে আলাদাই আনিব, গ্রুপ নিব, ঠিক আছে? আলাদা গ্রুপ নিব যারা একদমই মানে মানে প্যাশনেট এটাতে এবং করব কিছু, তাহলে আমি তাদেরকে নিব, নিয়ে আমি হলো সবসময় ইনস্ট্রাকশন দেবো ভাই, কোনো অসুবিধা নাই। আমি একদম হিডেন প্রত্যেকটা কয়েকটা ইয়া দেখাবো, কয়েকটা যেটাতে আলাদা আলাদা ভাবে আপনাদেরকে এই কয়টা কাজ করতে হবে, একটা করলে তো ভাই হয় না ভাই। মানে একটা জিনিস যখন করবেন আপনি, হ্যাঁ, এখন ওই কোদালে আপনি যখন একটা মাটি ইয়া করছেন, তখন একটা কোদাল দিয়ে শুধুমাত্র মারলে হবে না, এটা সবকিছু সাপোর্ট লাগবে। যে কোদালটাও ভালো হওয়া লাগবে, তারপরে যে কোদাল চালাবে তাকেও ভালো হওয়া লাগবে, আবার ধরেন কিছু টেকনিক আছে যে ওই জায়গাতে বেশি শক্ত, তাহলে ওখানে কিছু পানিও দিতে হবে, তারপরে এরকম অনেক কিছু কম্বিনেশনে মিলে কিন্তু সবকিছু হয়। একটা জিনিস কিন্তু সহজে হয় না ভাই, যে আপনি অল্প একটু খাটলেন আর চলে আসলো, এটা না কিছু। তারপর তাই বলে এখানে আপনাকে কিন্তু অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনি এখানে করছেন, এবং এটাই মনে করে রাখবেন, এটা সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম যেটা আমি দেখাচ্ছি এখন। এটা আপনি অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনাকে যেই কয়টা বলবো সেই কয়টা মার্কেটিং করতে হবে। এটা একদম সহজেই বলবো, খুব জটিল করে বলবো না। আমি একটু ইয়া স্যার দেখে, এখানে হুম। আরেকটা লিংকের উপর কার্সর রেখে একটু দেখাবেন কি আছে, মানে কি আসে? আচ্ছা, এখানে কোনো লিঙ্ক আর দেইনি, আমি একটা লিঙ্ক দিয়েছি, এই যে ও আপনাকে ভাই বললাম না, আমি বেশ কিছুদিন কাজ করিনি, এই জন্য একটা করলাম। স্যার ফাইবারের ডাইরেক্ট লিংক দেওয়া যাবে না, মানে আপনার জি সাইটের? জি জি, ফাইবারের ডাইরেক্ট লিঙ্ক দিলে দেয়া যাবে, ফাইবারের লিঙ্ক দেওয়া যাবে, fiverr.com ধরেন সাপোজ, কিন্তু আমি হলো অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে পারবো না তার, দিলে মানে এটা ইয়ার ইয়ার বাইরে চলে গেল। এখন আমাকে কি করতে হবে, ল্যান্ডিং পেজ একটা করতে হবে, ল্যান্ডিং পেজ করে ওই ল্যান্ডিং পেজে যাবে। আপনাকে কি দেখালাম এখানে, এই যে এটাতে ও, ও, দেখালাম কি, আচ্ছা আচ্ছা। এই যে এটা দেখালাম যে এমবেড কোড, তখন আপনি ল্যান্ডিং পেজে এই কোডটা দিবেন, ঠিক আছে? এই কোডটা দিবেন, এই কোডটা দেওয়ার পরে তখন এখানে সবাই আসবে, ওখান থেকে এখানে আসবে, এখানে আসার পরে তখন এখানে ক্লিক করে সে যাবে, মানে আপনার হলো ফাইবারে যাবে। তাহলে কত লেন্দি প্রসেস হলো না, যে ওখান থেকে এখানে আসলো, এখান থেকে ওখানে গেল। আর আমি কি করছি, আমার যখন আসছে তখন আমার সরাসরি চলে যাচ্ছে। জি, ওই যে আমার তো মানে আমার পিসিতে ফাইবার অ্যাকাউন্ট আছে, তাহলে কি আমি কি পিসিতে আর এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা কি খুলতে পারবো, না আলাদা আপনার একই অ্যাকাউন্ট, পিসিতে আলাদা ব্রাউজারে খুলতে হবে? অ্যাকাউন্টটা কি মানে কেমন পর্যায়ে আছে অ্যাকাউন্টটা? অ্যাকাউন্টটা রিসেন্টলি করছি ভাই, রিসেন্টলি অল্প কয়েকদিন, এই গত মাস। গত মাসে করছেন? গত মাসে করছেন, তাও তো হুম। 1 মাস হয়ে গেছে, মানে ওটা তো তার কোনো কার্যক্রম ওরকম করে ওটা কি ওই আছে? যে মানে আছে, গিগ অ্যাক্টিভ আছে, একটা গিগ দিছি তো। ব্রাউজার না ক্যাশ ইয়া করে নেবেন, এই যে আমি বলছি, ইন্টার স্ক্রিন শেয়ার করলাম আপনার গুগল ক্রোম দিয়ে, এই যে এইখানে দেখতে পাচ্ছেন, জি জি, দেখতে পাচ্ছি। এখানে এইখান থেকে আপনার
প্রোফাইল থেকে আপনার ইয়া করবেন, এখান থেকে যে এখানে ক্রস ইয়া করে 3 ডটে করে এখান থেকে আমার হিস্ট্রি চলে আসলাম, হিস্ট্রি থেকে এই হিস্ট্রিতে আসলাম, এখান থেকে ডিলিট ব্রাউজিং ডাটা, ডিলিট ব্রাউজিং ডাটাতে যে অ্যাডভান্সে যাব, এখানে অল টাইম রেখে দেবো, দিয়ে এই কয়টা দিব, এই পাসওয়ার্ড এগুলো দিব না, ঠিক আছে, এই কয়টা দিব, এই কয়টা দিয়ে ডিলিট ডাটা, তাহলে এখান থেকে আমার ক্যাশটা ক্লিয়ার হবে, ঠিক আছে। এখানে ক্যাশটা ক্লিয়ার হবে বলতে আমি যেহেতু মানে বলছি যে উইন্ডোজ দিতে এর আগেও, উইন্ডোজ বলতে মানে আমার যেটা মানে অ্যাকাউন্ট ধরেন ইয়া অ্যাকাউন্ট আছে যে আমি যেটা মানে থাকলে আমার সমস্যা হবে সেক্ষেত্রে বলছি যে ওইটার জন্য এটাতে ইয়া হতে পারে, সেই কারণে বলছি ওইরকম কিছু হলে তখন উইন্ডোজ দিয়ে একদম মানে আবার ট্রাই করা ভালো, মানে ওই আইডির জন্য বলছি, হ্যাঁ। আর এখানে আমার এইভাবে আমি ক্যাশটা আসলে ক্লিয়ার করে দেবো, তাহলে মোটামুটি এটা থেকে আমার ইয়াটা চলে যাবে, ঠিক আছে। এটা দিয়ে আগে দেখবো আমরা সবাই, দিয়ে ডিলিট ডাটা করে দিলেই হয়ে গেল। আর না হলে তো মানে আমার যেহেতু, আমাদের বলেন। হ্যাঁ হ্যাঁ হবে, খুলে ফেলেন, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। কিন্তু মানে একটু একটা পুরান পুরান এক- পিসিতে একটা দিয়ে সব লগ ইন করবেন না, দুইটা ইয়া কোনো সময়, এটা খেয়াল করে রাখবেন, একটা ইয়াতে লগ ইন লগ আউট করে আবার লগ ইন করবেন না, এটা খেয়াল রাখবেন সবাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আমার তো ফাইবার অ্যাকাউন্টে গিগ টিক সব দেয়াই আছে বুঝছেন। জি, সাইন আপ করা আসলেই মানে পুরোপুরি বাধ্যতামূলক। না বাধ্যতা না, আপনি যেহেতু ওই যে বললাম আপনার তো পারফেক্ট হয়ে আছে, তাহলে আপনার করার লাগবে না, আপনি ওই যে ইয়াতে অ্যাফিলিয়েটে ঢুকে যাবেন, ক্লিক করে জি জি জি। অ্যাফিলিয়েটটাতে আসবেন যে, ওইটাই আমি আর কি আলি হুম, এক্সপ্রেসের অ্যাফিলিয়েট করতাম, আর এছাড়া গুগল অ্যাডস্টেটস এগুলো শিখছি আর কি, তো গিগ টিক কমপ্লিট। জি জি। তো এই কারণে আর কি এখন মানে হ্যাঁ সমস্যা প্রশ্নটা নাই, এখন বিষয়টা হলো যে আমি আবারও ক্লিয়ার করছি যে এখানে আমার যখন আমি রেজিস্ট্রেশন ইয়াটা দিব তখন আমার এখানে এই অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে রেজিস্ট্রেশনটা করবেন, করার পরে যাদের অ্যাকাউন্ট নাই এই এটা ড্যাশবোর্ডে রেজিস্ট্রেশনটা করবেন, করে আমাকে হলো একটা ইয়া দিবেন, স্ক্রিনশট দিয়ে দিবেন যে আমি হ্যাঁ এখান হ্যাঁ থেকে হ্যাঁ করলাম। এইটা দিয়ে হ্যাঁ দিব দিয়ে দেবো, ইনশাল্লাহ। আমাকে আমাকে পার্সোনালি দিবেন, এখানে গ্রুপে দিবেন না কেউ, আমাকে পার্সোনালি দিবেন হোয়াটসঅ্যাপে। আর দ্বিতীয় কথা হলো যে আপনার এখানে যখনই আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে কারো, ওই অ্যাফিলিয়েটটা করে দিলেন, তারপরে আপনি ওই ফাইবারও অ্যাকাউন্ট খুলে ফেলেন একটা, ঠিক আছে। ওই ইয়াতে ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, মানে ওই যে আপনার জয়েন করলেই তো হবে, fiverr.com এ শুধু ঢুকে আপনার ওইখানে সাইন আপ করলেই তো হয়ে যাবে, তাহলে সবাই আবার অ্যাকাউন্ট খুলে ফেলেন, কারণ ফাইবারে অ্যাকাউন্ট খোলার তো দরকারও আছে, কারণ আমি তো দেখাবো এরপরে, সেই কারণে এটা খুলে ফেলবেন। এটা ক্লিয়ার হলেন সবাই, যে আগে জি জি। আগে আমরা অ্যাফিলিয়েট লিংক যেটা আছে, যেটা লিংক দিব সেটাতে আমরা জয়েন হয়ে নেব, তারপরে আমার হলো যাদের অ্যাকাউন্ট নাই তারা হলো আপনি ওইখানে জয়েন হয়ে নেবেন fiverr.com এ। হ্যাঁ ওইটা হওয়ার কথা, কারণ ফাইবার সেলার অ্যাকাউন্ট আর অ্যাফিলিয়েট দুইটা তো হ্যাঁ ভিন্ন দুইটা অ্যাকাউন্ট। আলাদা, হ্যাঁ আলাদাই এই দুইটা, কারণে আলাদা বলতে হওয়ার আপনার, চান্স আছে। হ্যাঁ হ্যাঁ আলাদা বলতে আপনার এটা হবে, মানে এটাতে সমস্যা নাই তো কোনো, অ্যাফিলিয়েট করে কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টটাও থাকা লাগবে, সেই জন্য আমি আবার বলছি, ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা আচ্ছা। হুম। এখন এখানে কোথায় ছিলাম লাস্ট কথাতে, এখানে কোনটা দেখালাম, ইয়াতে কোরাতে ছিলাম তাই না, কোরার অ্যাকাউন্টের এখানে ছিলাম সম্ভবত, কথা বলছিলাম। এখন এই কোরাতে আমাদের প্রশ্নের উত্তরগুলা আমরা কোথায় পাবো, এই যে প্রশ্নের উত্তরগুলা আমাদেরকে লিখতে হবে এখানে, সাপোজ হলো ধরেন আমি মানে কনসেপ্টটা বুঝবেন যে ক্লায়েন্ট ধরেন একটা মানে খুঁজছে কোনো কিছু, ধরেন লুকিং ফর ফ্রিল্যান্সার বা লুকিং ফর ওয়েব ডেভেলপার এরকম কিছু, সাপোজ মানে বেস্ট, ধরেন বেস্ট ওয়েব ডেভেলপার বা ওয়েব ডেভেলপার লিখলেও আপনার প্রশ্নটা আসলে চলে আসতো, দেখেন ওয়েব ডেভেলপার ক্লিক করলাম, আমরা কিন্তু এই টিমে ইয়াতে কাজ করব, আমি নিয়ে বলেছি মানে কি আমার এখানে আমার অ্যাড হবে, বুঝছেন, এখানে আমার আপনার ইয়াটাও অ্যাড হবে আমার এখানে, এই যে এখানে দেখেন এই ড্যাশবোর্ডে আমার এখানে কিন্তু অ্যাড হবে, মানে আপনি থাকবেন আমার এখানে, আমি কিন্তু ইনস্ট্রাকশন তখন দিব বারবার, না হলে আমি কিন্তু উত্তর দিব না, আবারও বলছি, আমি ভিডিওতে বারবার বলছি, আমি অতজনের তো আমি দেওয়া আমার সম্ভব না, যারা সিরিয়াস তারাই ইয়ার করবেন। এখন দেখেন এখানে আমরা যদি এখানে আসলাম, বেস্ট ওয়েব ডেভেলপার, ডাবল ই হয়ে গেছে, ওয়েব ডেভেলপার, এগুলোতে ক্লিক করবেন না আপনারা, এই যে এখানে ক্লিক করবেন বেস্ট ওয়েব ডেভেলপার। এখন দেখেন বেস্ট ওয়েব ডেভেলপার আমি ডেভেলপমেন্ট কোম্পানি আসলো, ঠিক আছে। এখন এই বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি যখন আসলো, আসার পরে আমার এখানে উত্তর এই যে 2 ঘন্টা, দেখেন 2 ঘন্টাতে আমার এখানে আগে দিয়েছে, তারপর এখানে ডিসেম্বর 25, মানে খুব মানে দেরিতে না, কিছুদিন আগে আমার দিয়েছে এটা, তারপরে এখানে সোমবারে এটা দিয়েছে, দেখেন লাস্ট ফলো সোমবার, মানে দিয়েছে বলতে ফলো আছে, মানে এটাতে একটা মানে এঙ্গেজমেন্ট আছে, দেখেন এখানে এঙ্গেজমেন্ট, এটা গুলো কিন্তু ফলো, হ্যাঁ
দিয়েছে বলতে এটা ভুল হচ্ছে আমার কথা, যে এখানে মানে এঙ্গেজমেন্ট আছে 2 ঘন্টা আগে, এখানে 25শে ডিসেম্বর, এখানে লাস্ট ফলো মন্ডে, লাস্ট ফলো মানে এখানে ফলো করছে দেখছে সবাই, মানে এটা কিন্তু রানিং, এই জিনিসটা আমরা বুঝবো যে এটা রানিং। এটা 5 ডিসেম্বর দেখেন, তাহলে 164টা আনসার আছে এর মধ্যে। এখন কথা, এর আগে একজন মনে হয় একটু আকার ইঙ্গিতে বলেছিল যে আমাদের প্রশ্নটা আসলে কিভাবে আমাদের এখানে ইয়াটা হবে। তো এখানে আমি একটু ওপেন করে আমাদেরকে ইউনিক ওয়েতে ভাই করতে হবে তো কাজ, তাহলে তো আমার ইয়াটা আসবে, তাই না? এখানে দেখেন সবাই লিখেছে, এখানে চ্যাট জিপিটির মতন করে লিখে দেয়, এই যে আমি দেখতে পাচ্ছি এটা হলো চ্যাট জিপিটি ভাই। আমি দেখেই বুঝতে পারবো যে এটা চ্যাট জিপিটি। এখানে কি করবে, আপনাকে জাস্ট এখানে উত্তরে এখানে এসে বলবে যে চ্যাট জিপিটি ইউজ করছেন আপনি। হ্যাঁ, আপনাকে এরকম করে অপমানও করবে সবাই। ঠিক আছে, এখন আমি করব চ্যাট জিপিটি, কিন্তু আমি বলছি না হিউম্যান টাচ দিব একটা। ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখা লাগবে। যে দেখেন ইয়াটা কিন্তু আর একটু বড় করলাম, ঠিক আছে, আবার আবার লিঙ্ক দিয়ে, কারণ আপনাদেরকে বেশ কিছু মানে একটা প্ল্যাটফর্ম আমি ইয়া করে দেবো। এরপরে তো আমি আপনাদেরকে আরো, যারা বলছে সিরিয়াস তারা তো আমি অ্যাফিলিয়েটে তো পরের দিন আর ক্লাস হবে না, এটা আমি আলাদা ক্লাস আবার নিব। ঠিক আছে, আলাদা ক্লাস নিব বা ভিডিও দিয়ে দেবো, ওইভাবে আপনারা ইয়াটা করবেন। তারপর সাপোর্ট আমাদের থাকবে, সমস্যা নেই, যারা আমার গ্রুপে থাকবেন ওইটাতে। এখন দেখেন এখানে হাই, এটা দিয়েছে, এটা এরকম করে দিয়েছে দেখেন, সবগুলো চ্যাট জিপিটি, কিন্তু এইভাবে চ্যাট জিপিটি লিখে দিয়েছে, চ্যাট জিপিটি, এখানে চ্যাট জিপিটি। তাহলে আমি আমি আমারটা কিভাবে ইউনিক হবে সেটা আমাদেরকে খেয়াল করা স্যার, লাগবে। বলেন। এই জিনিসটাই আমি বলতে চাচ্ছিলাম যে এই কোরা যখন মানে প্রথম আসছিল, সেটা তো বেশ কিছু বছর আগে আমার মনে আছে, তখন জি বেশ জমজমাট ছিল। জি কিন্তু জি। এখন এই চ্যাট জিপিটির যুগে কি কোয়ারাতে খুব বেশি মানে ইয়ে আছে কিনা? হ্যাঁ, আপনি উত্তর পেয়ে যাবেন ভাই, আমি ওই জন্য বলছি ইউনিক। আপনি ভাই অবশ্যই তো মানে পসিবিলিটি যেটা বলছেন সেটা তো আমি বলছি আরো বেশি। তখন কয় মিলিয়ন ছিল, আমি তো ভাই মানে 10-12 বছর আগে থেকে আমি তো এটা ইয়াটা করি, মানে আহ, হ্যাঁ, দশ যে বারো যে বছর যে না তো, ওই সাত সময় সাত আট বছর 9 বছর এরকম, তখন তখন থেকে তো হ্যাঁ আমি ভাই হ্যাঁ করি, করে আসার কিছুদিন পর থেকে, কারণ তখন মনিটাইজেশন ইয়াটাও ইয়া ছিল, মানে ওই যে অন্য কান্ট্রি দেওয়া যেত, এগুলোতে বিভিন্ন ইয়া ছিল। যাই হোক, আমি তো ভিডিও বানাতাম 3-4 বছর আগে, তা আগে করতাম, তারপরে প্র্যাকটিক্যাল ওগুলো দিয়েছি। যাই হোক, এটা বিষয় না, বিষয়টা হলো যে আমি এখন মানে এটাতে অপরচুনিটি আরো বেশি কিছু ভাবে দেখছি, কারণ কয়েক গুণ বেড়েছে ভাই, মানে ট্রাফিক, এদের ট্রাফিকের পরিমাণও বেড়েছে কয়েক গুণ। এখন মনে হয় 650 মিলিয়ন না কত এরকম একটা ইয়ে আছে ট্রাফিক। যাই হোক, ওগুলো দেখাতে গেলে ওরে অনেক দেরি বাবা। হবে। তো অবশ্যই অপরচুনিটি আরো বেশি ভাই এখন, অনেক বেশি, কিন্তু আপনাকে ও ইউনিক ওয়েতে কাজ করতে হবে, ইউনিক। এই যে দেখেন এখানে উনি এই যে এগুলাতে ধরেন কিছু লিঙ্ক হয়তো ইউজ করেনি, কিন্তু এখানে আবার এই যে দেখেন লিঙ্ক সরি ইউজ করেনি বলতে এগুলো এইভাবে যে লিঙ্ক ইউজ করেছে, এগুলো তো কোনো মানে সঠিক ওয়ে না। এই যে আমার আসলো না, আসার পরে এটাই কিন্তু টপে আছে দেখেন, এগুলো এগুলো কি অ্যান্সার কি অত ভালো লাগছে? একটু বড় হয়েছে এই লেখাটা, বা এই জন্য এগুলো এরকম করে দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন এই যে ফাইবার, এই যে ইনি হলো ফাইবারের কিন্তু ইয়া করছে, এই যে কোথায় দেখলাম, এই যে ইনি ফাইবার, যে fiverr.com, এখানে ক্লিক করলে নিচে দেখেন, নিচে একটা লিঙ্ক চলে এসেছে, এই যে এখান দিয়ে দেখবেন, এই যে এখান দিয়ে, এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন সবাই নিচে, এটাই কিন্তু ওই যে go.fiverr.com, এই যে আমি হ্যাঁ, go ডট আমি ফাইবার ডট কম। আমি লিঙ্কটা ক্লিক করে তারপরে তো আমি ওইখানে যে ইয়াটা করলাম, তাই না? ওখানে আমার জি জি। লিঙ্কটা তৈরি করলাম। তো সে ওটা ওখান থেকে তৈরি করেছে, তৈরি করার পরে ঠিক আছে, ওখানে যে ওটা তৈরি করার পরে কি করেছে, এখান থেকে সরাসরি প্রমোট করে দিয়েছে ফাইবারের, কিন্তু ল্যান্ডিং পেজে নিয়ে যায়নি। তো এটা সঠিক ওয়ে না, এর এর অ্যাকাউন্ট ধরেন যে কোনো সময় ব্যান্ড হতে পারে, আবার নাও হতে পারে, সেটা পরের হিসাব, বলছি না, কিন্তু এটা সঠিক ওয়েতে না। আবার এখানে যখন আপনার আসবে, ক্লায়েন্টও কিন্তু এটা মানে ভালো চোখে দেখে না। ক্লায়েন্ট যদি আপনার থাকে এখানে, যে কেউ যদি ইয়াটা করে, সে ক্লিক করতে চায় না যে এত বড় লিঙ্ক দেখে, এগুলো লিঙ্ক দেখে, এটা তো যদি আপনার ওয়েবসাইট হয় সেক্ষেত্রে ওটা প্রায়োরিটি দেয়। এই নিচে আর একটা লিঙ্ক দিয়েছে, একই দেখেন, এই দুইবার লিঙ্ক ক্লিক করেছে। তো যাই হোক, এটাতে সমস্যা না, মানে ও দিতেও পারে বা আপনিও দিতে পারেন, কিন্তু এটা আমি বলবো না। ঠিক আছে, এখন এগুলো ধরেন ওইভাবে ইয়াটা করছে না, র্যাঙ্ক করছে না, এও কিন্তু এই যে ওয়েব ইয়া ইউজ করছে। তো এখানে দেখেন আমাকে কি করতে হবে, আমাকে এখন উত্তরে যেতে হবে। এটার জাস্ট হলো আমি চ্যাট জিপিটি ইউজ করবো ভাই। দেখেন চ্যাট জিপিটি, আমি চলে আসলাম। এখন এখানে এই প্রশ্নটা আমি কপি করব, কপি করে এখন এখানে দেখেন আমি এখানে চলে আসলাম। আচ্ছা, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখন এখানে আমি একটু লিখবো, প্লিজ গিভ মি আ শর্ট প্যারাগ্রাফ, প্লিজ গিভ মি আ শর্ট প্যারাগ্রাফ। ইন্টার দিলাম। এরপরে বড় দিয়ে দিতে পারে, ওরা বড় দিয়ে দিতে পারে, আরেকবার কমান্ড দিলে আপনার চলে আসবে। ঠিক আছে,
এখন দেখেন এই যে এটা বুঝতে পারছেন, এটা আমার দেখেন ইউনিক হলো, ইউনিক মানে আপনি লিখেছেন এরকম হলো, মানে হিউম্যান টাচ একটা হলো, বুঝছেন এটা। আর যখন আপনি নর্মাল কমান্ড দিতেন তাহলে কিন্তু ওপর নিচ চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হবে এর আগে কিন্তু আমি দ্বিতীয় ক্লাসেও দেখাইছি, যে আপনার নিজের ফ্রেন্ডলি হয়ে যান। এখানে আমি আর বেশি কিছু দেখালাম না, এই কারণে এরকম কমান্ড দিবেন তাহলে শর্ট একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। আমাকে যদি নর্মাল দিতাম তাহলে আমাকে বুলেট পয়েন্ট টয়েন্ট এগুলো সব দিয়ে কিন্তু দিত। আমার এত কিছুর ভাই কিচ্ছু প্রয়োজন নাই। এটা ন্যাচারাল মনে হতে হবে যে আপনি এই সম্বন্ধে জানেন, আপনি উত্তর দিচ্ছেন। এখন আমি এখানে জাস্ট হলো কি করব, এই যে আনসারে ক্লিক করব, এখানে 412টা আনসার আছে দেখেন, এখানে এখন পেস্ট করে দেবো। এই সরি, এখানে চলে এটা এটা ভাই কার ইয়া আছে, মিউট করেন। এখানে এখন কি করতে হবে আমার, ভাই মিউট করেন, কে মিউট হন নাই। এখন এখানে সাম এইটুক যাব, এখান থেকে আমার একটা আচ্ছা টপ নোন সাম, এখান থেকে ধর যদি আমি একটু আলাদা করে দিই এরকম করে, তারপরে এখানে আমার ফর থেকে একটু দিয়ে দিলাম। দেখেন এরকম করে আমাকে সেপারেট করে দিতে হবে, তিনটা আমি ইয়াতে দিয়ে দিলাম, প্যারাগ্রাফে দিয়ে দিলাম। এখন আমাকে এখানে কি করতে হবে, বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি। এখন বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, এখানে আমি জাস্ট হলো উদাহরণ দিচ্ছি যে আমি এখানে বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি তো আমি খুঁজবো না, আমি ওয়েব ডেভেলপার খুঁজবো, ঠিক আছে, আমি ওয়েব ডেভেলপার খুঁজবো। এখন আমি যখন ওয়েব ডেভেলপার খুঁজবো, আচ্ছা এখানে আমার এখন যদি ফাইবারে চলে আসি, ধরেন সাপোজ মানে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যে ধরেন এখানে ওয়েব ডেভেলপার, আমি যদি এখানে লিখি ওয়েব ডেভেলপার, ইন্টার দিলাম, ওয়েব ডেভেলপার ধরেন এরা ওয়েব ডেভেলপার। এখন এই যে ওয়েব ডেভেলপারের এখানে কি করব, আমি এসে একটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম, ঠিক আছে, এরকমই ওয়েব ডেভেলপার ধরেন এই দুইটাকে আপনি চুজ করেছেন যে এই দুইটা ওয়েব ডেভেলপার আপনি দিবেন। এখন সেভ করলাম, মানে সেভটা স্ক্রিনশট আপনি আপনার মতো করে যেভাবে ইচ্ছা নিবেন, সেটা আমি দেখাই দিলাম জাস্ট হলো কনসেপ্টটা। ওপেন, সেভ। এখন চলে গেলাম এখানে, চলে আসার পরে এখানে আমি একটা ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে এখান থেকে ইমেজে আসলাম, এখানে ইন্টার দিলাম, এখানে এটা সিলেক্ট করে দিলাম। এখন এটা চলে আসলো, দেখেন এখানে চলে আসার পরে এখন এটা আমি কিন্তু আবারও বলছি, এই যে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি এটা লিখেছে, মানে ওরা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি খুঁজছে, মানে তাহলে এটা আমার নেম চিপ এগুলোতে আমি প্রমোট করতাম, ঠিক আছে। কিন্তু এটা হলো সরি, ওই হোস্টিং না তো, এটা ডেভেলপমেন্ট কোম্পানি মানে যারা সার্ভিস দেয়, ঠিক আছে, ডিজিটাল মানে ধরেন আমরাই সার্ভিস দিই এরকম হবে। তো এখানে আমি এটা দিব না, ধরেন ডেভেলপারই পেয়েছি আমি ডেভেলপার, তাহলে ডেভেলপারের উত্তরটাই আমি এটা লিখছি এরকম করে। তারপরে এখানে আমি এই ইমেজটা ওই রিলেটেড দিব, আমি বুঝাচ্ছি রিলেটেড দিব, কারণ ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি তো আমার এখানে আসলে উত্তর দিয়ে লাভ নাই, ফাইবারে এরকম কোনো কাজ নাই। আমি এখানে খালি খুঁজবো যে কোনটা, এখানে বেস্ট ওয়েব ডেভেলপার, তারপরে বেস্ট ওয়েব ডিজাইনার, তারপরে লোগো ডিজাইনার, এরকম করে বেস্ট ভিডিও এডিটর, এরকম ধরনের প্রশ্ন যেগুলো আসবে সেগুলোই আমি উত্তর দেবো, ঠিক আছে। তারপরে আমাকে কি করতে হবে, এরকম একটা ইমেজ আমরা ইউজ করে নিলাম, যে ওইখান থেকে ফাইবারের ইমেজই আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেখেন আবার যদি মানে কারো মানে সিঙ্গেল দিতে চান তাহলে সিঙ্গেল একটা শুধু দিয়ে দেবেন, দিয়ে তারপরে আমাকে কি করতে হবে, এখন আমার এখানে সাপোজ যদি এখানে আমার কিন্তু ফাইবার মানে অপশনটা থাকতো, কিন্তু আমার এই কথাটা যেহেতু অন্য কথা সেহেতু আমার ফাইবার কথাটা নাই। এখন আমি জোর করে এখানে আরেকটা জিনিস এটা দেখানোর উদ্দেশ্য আছে, জোর করে আপনি এখানে লিখবেন না যে ফাইবার, গো টু দা ফাইবার বা ফর মোর ডিটেলস, এরকম করে কিচ্ছু লিখবে না, কোনো দরকার নেই। এখানে এখানে কিওয়ার্ড স্টাফিং করার কোনো প্রয়োজন নাই। এটা মানে জোর করে আমি পুশ করবোই না, কারণ আমি কথার মধ্যে আমার চলে আসবে, তখন ওইটাতে শুধুমাত্র আমি কি করব, এরকম করে কপি করবো। এখানে যদি ফাইবার থাকতো, দুঃখিত দুঃখিত ভাই, বাইরে অফিসে আছি তো, ঠান্ডা আছে, ঠান্ডা ঢুকছে বাতাস। এখন দেখেন এইখানে আমার বললাম যেটা, যে এখানে ধরেন আমার ওয়েব ডেভেলপার, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি বা কিছু, এখানে যখন নামগুলো আসবে ধরেন এটা টপটাল হলো এই একটা কোম্পানি এটা, তাহলে এই টপটালে আমি কি করতে হবে তখন, এইখানে আমার এটা ক্লিক করে এখানে বোল্ড করে দিতে হবে, আর এখান থেকে লিঙ্কটা দিয়ে দিতে হবে ওটার, মানে ধরেন আমি অ্যাফিলিয়েট লিঙ্কই তখন আমি দিব এখানে, অ্যাফিলিয়েট বলতে মানে আমার সাইটের এখন লিঙ্ক দিব, এখানে okdigitalITfarm.com যেটা আসলো সেটা আমি দিয়ে এখানে পোস্ট করে দিব। এখানে কনসেপ্টটা বুঝালাম যে আমি কিভাবে লিখলাম সেটা আমি বুঝালাম। এখানে আমি ক্রস করে দিলাম একটা। আচ্ছা এডিট আরেকবার আসি, এখানে যদি আপনি পোস্ট করেন, দেখেন সাপোজ পোস্ট করার পরে এখানে আরেকটা অপশন দিবে, যে এখানে আপনার ক্যাটাগরি অনেক সময় আমরা সিলেকশন করি ক্যাটাগরির জন্য, এরকম এটা একটা ক্যাটাগরির মতন, যে এখানে যে ডিজিটাল মার্কেটার, মেন্টর, ফ্রিল্যান্সিং বাই, এটা যখন থাকবে এটাতে আমরা জাস্ট হলো ডান করে দেবো, ঠিক আছে। এখন এখানে আমরা এটা ডিলিট করে দিই, এটা আমার এই মানে ইয়ার সাথে মিললো না, ডিলিট আনসার কনফার্ম। আর এটা আপনাদেরকে খেয়াল করে রাখা লাগবে
যে এই আমরা রিলেটেড প্রশ্নগুলো সব নিব। এই যে দেখেন, বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিজ ইন্ডিয়া, গ্রেট ওয়েবসাইট ডেভেলপার, এই যে ফাইন গ্রেট ওয়েবসাইট ডেভেলপার, এই জায়গাটা আমাদের প্রশ্নের উত্তরটা দিতে হবে। এই প্রশ্নটা কেন উত্তর দিতে হবে? হোয়ার ফাইন গ্রেট ওয়েবসাইট ডেভেলপার, মানে ডেভেলপার খুঁজছে সে, মানে এই প্রশ্নের উত্তরে যারা আসবে তারা ডেভেলপার খুঁজবে। তাহলে এখানে আমি এই উত্তরটা দিব। দেখেন এই উত্তরটা আমি দিয়েছি, এর আগে দিয়েছি, ওই যে বললাম যে আগে এটা দেয়া আছে। এখান থেকে আমি তখন এই যে উত্তরটা দিয়েছি, এখানে কোনো লিঙ্ক প্রোভাইড করিনি আমি, কিন্তু আমি বলছি না আমার প্রশ্নের উত্তরে আমি কিছু লিঙ্ক দিই না। আবার যদি এখন আমি রেগুলার হয়েছি, আমি প্রত্যেকটাতে লিঙ্ক দিতে পারবো, আমি এই প্রতিটা আমি পোস্টে আমি লিঙ্ক দিতে পারবো। আমি কতগুলা পোস্ট সারাদিন করবো, কোনো অসুবিধা নাই তো, ঠিক আছে? তো এখানে যত আমি করব তত আমার উত্তর ভিউ আসবে, তত আমার এখান থেকে ইয়াটা জেনারেট হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। এখানে দেখেন 6টা ভিউ হয়েছে, তাহলে এখানে আমার মানে যত দিন যাবে আমার হলো থেকে যাবে, আপনার উত্তর কিন্তু কোথাও চলে যাচ্ছে না। এখানে কিন্তু ট্রাফিক আসতে আছে, অনবরত আসতে আছে, এবং আপনার ইয়াটা ভিজিট করছে। এজন্য আপনার উত্তর কোথাও যাবে না, উত্তর আপনার ভিউ হতেই থাকবে, হতেই থাকবে। এটা আপনি ঘুমিয়ে আছেন, আপনার ভিউ হচ্ছে একটা দুটা, তারপরে আস্তে আস্তে বাড়বে, কোনোদিন 20টা হবে, কোনোদিন তারপর 50টা হবে, কোনোদিন 100টা করে হয়ে যাবে, এরকম বিষয়টা, ঠিক আছে? আর যত আপভোট করবে, এই আপভোট করবে, কমেন্ট করবে, তত আপনার ইয়াটা বেড়ে যাবে, মানে ওই ইয়াটার মতনই, মানে ফেসবুক হোক অন্যগুলা প্ল্যাটফর্মের মতনই। যখন আপভোট বেশি হবে, লাইক মানে এটা আপভোট মানে লাইকটা বোঝাচ্ছে, আর এখানে কমেন্ট এগুলো করবে, আপনি আবার কমেন্ট দিলে আপনি আবার রিপ্লাই দিতে হবে, তাহলে এঙ্গেজমেন্ট আরো বেড়ে যাবে। এরকম করে আমাদেরকে কিন্তু কাজগুলো করতে হবে। আর এখানে আমি যদি লিঙ্কটা করতাম, এই যে দেখেন এখানে আমার কি করতাম, এখন এই যে এডিট অ্যান্সার, এখান থেকে আবার দেখাই দিচ্ছি। এটা ধরুন আমার এই যে এখানে একটা আমি ইউজ করেছি, আমি কিন্তু এখানে ফাইবারেরটা ইউজ করিনি। দেখেন এখানে আমি ফাইবারের যে স্ক্রিনশট নিলাম সেটা করিনি, যে কোনো এক জায়গা থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি। আর এখানে বলেছি যে বেস্ট ওয়েব ডেভেলপার, এখান থেকে তুমি আপওয়ার্ক, টোটাল, ফ্রিল্যান্সার এগুলো থেকে পেতে পারো। তারপরে ফাইবার আইডিয়াল ফর স্মলার টাস্ক বেস, এরকম করে বলেছি। তারপরে ফাইবারে এখানে আমি একটা লিঙ্ক করে দেবো, এখন বোল্ড করে দেবো, আর এখান থেকে একটা লিঙ্ক দিয়ে দেবো। তাহলে এখন আমার এই সাইটে এখান যাবে, এখান থেকে সরাসরি আমার রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট কিভাবে করবেন সেগুলো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? রিডাইরেক্ট সেগুলো যে বলছি, এগুলো হলো হিডেন ট্রিক্স, এগুলো আমি বলে দেবো। এখন পোস্ট হয়ে গেল আমার। এখন যদি তাহলে কি একটা ওয়েবসাইট লাগবে নাকি? হ্যাঁ, ওয়েবসাইট তো আপনাদেরকে ফ্রিতে আমি দেখাইছি, তারপরে আবার দেখাই দেবো দরকার হয়। আচ্ছা, মানে যার হ্যাঁ যার একটা ওয়েবসাইট খুলতে হ্যাঁ হবে। হ্যাঁ, ওয়েবসাইট নতুন করে তো আর কেনার দরকার নাই, আপনারা ফ্রিতেই করবেন, যেটা ফ্রিতে দিয়েছি সেই ফ্রি ওয়েবসাইটই ইউজ করেন, অসুবিধা কি, তাই না? আচ্ছা, pantheon.io তে আমার আগের ভিডিও আছে, দেখলে দেখে আসতে পারবেন। আর আমি শর্টে দেখাবো, কারণ আগের তো দেখে আসবেন, ওগুলো ভিডিও করাই আছে, নতুন করে তো অত বেশি দরকার নাই, ঠিক আছে না? আমি প্যান্থন ডট মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফ্রি ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমার ইয়াতে সার্চ দিবেন, আমার হলো ইউটিউবে, যে তাহলে আপনি পেয়ে যাবেন। ক্লাস করানো হয়েছে আচ্ছা, সবাইকে, আর এই গ্রুপের অনেকজন করেছে। বলেন। গুগলের ল্যান্ডিং পেজ দিয়ে হবে না? গুগল ডক্স? হ্যাঁ, গুগল ডক্স দিয়েও করা যাবে, সমস্যা নাই তো। গুগল ডক্স দিয়ে করা যাবে না কেন? গুগল ডক্স দিয়ে সবগুলাতে তার আপনার ইয়া নিতে পারবেন না, এইচটিএমএল নিতে পারবেন না, তাই না? এই যে যেরকম আমি দেখালাম এখানে, এই যে এখানে আমার আসলো এখান থেকে মার্কেটিং, এখান থেকে এই যে সরি, এখান থেকে এই যে এটা অ্যাড উইজেট, এই উইজেট গুলো কি আপনি পাবেন এখানে? এই যে চারকোনা উইজেট গুলো আসছিল, এগুলো তো আপনার গুগল ডক্স এরকম করে আসবে না, এইচটিএমএল লাগবে। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা ফ্রি দেখাইছিলাম, ওটাতে আপনার করলে সমস্যা নাই কোনো, আপনার ওইটা পরের ওয়েবসাইট হলেও, প্যান্থিয়ন হলেও আপনার অ্যাফিলিয়েট করতে পারেন। অ্যাফিলিয়েটের জন্য কোনো সমস্যা নেই, খালি তো ওখানে আসবে আর আপনার চলে যাবে লিঙ্কটা। তারপরে কোনো সময় আপনার বন্ধ হলে সেটা পরে আবার অন্য আবার ওয়ে দেখবেন। আর যখন দেখবেন যে আপনার ভালো ইনকামটা চলে আসছে, আপনি একটা ওয়েবসাইট করে ফেলেন ভাই। $100 হয়ে গেলেই তো আপনার ফাইবারে আপনার ইয়া করে দিবে, আপনার উইথড্র করতে দিবে। $100 নিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবেন, তখন লং টাইমে চলে যাবেন, খেলবেন আপনি, সমস্যা কি? আমি তো সব দেখাচ্ছি, কেউ দেখে না, ইয়া করে না বলে আমি একটু স্ট্রিক্ট হচ্ছি, ঠিক আছে? আমি অনেক কিছুই দেখাবো এগুলোতে। ধরেন এইটাতে এখন কোরাতেই হিউজ পরিমাণ একটা অপরচুনিটি আছে, এভাবে আপনাদের কাজ করতে হবে। এখন এই যে ধরেন এই যে আপনারা বুঝতে পারলেন তো, যে ফাইবারে যখনই আমরা এখন ক্লিক করব তখনই কিন্তু ইয়াটা চলে যাবে। এখন এখানে কিন্তু আবার এটা চলে গেছে বলে এই যে এটা ইয়াটা হয়েছে। এখানে আরেকবার আমি যদি এরকম করে দেই, বোল্ড, বলেন। স্যার একটা কথা বলেছেন যে প্রথম দিকে আপনি লিংক দিতেন না, কিন্তু এখন লিংক দিতে পারেন। জি। এটা কি কোনো মানে প্রথম দিকে লিংক দেওয়ার ব্যাপারে কোনো সমস্যা থাকে নাকি হ্যাঁ, এমনি নিজে সমস্যা থেকে মানে দেন? কোরা চায় না যে আপনি কোনো শুধুমাত্র এখানে উত্তর দেন সবার। আপনার কোনোভাবে লিঙ্ক কোনো কিছু ইউজ করতে কোরা হলো আপনাকে, মানে সে মাইন্ড করে, ঠিক আছে? সোজা কথা বলতে। তো ও এটা, হ্যাঁ এটা হলো আপনাকে ট্রাস্ট অর্জন করতে হবে আগে, যে 1 সপ্তাহ আপনাকে আগে উত্তর দিতে হবে, যে হ্যাঁ বুঝবে যে আপনি ঘরের লোক, ঠিক আছে?
আপনি সবার ও উত্তর একটা দিচ্ছেন। আপার র্যাঙ্কিং এ চলে গেলে তখন হ্যাঁ, অ্যালাউ হ্যাঁ, করবে। আপনার প্রবলেম সলভিং আপনি লোক একজন, আপনি এখানে সবাইকে সহযোগিতা করছেন, এই জন্য কোরা প্ল্যাটফর্মটা বানিয়েছে। তারপর আপনি কিছুদিন গেলে তখন ওই যে বলে না, একটু থেকে গেলে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, সেরকম কোরাও বুঝবে যে আপার র্যাঙ্কিং দিবে হ্যাঁ, হ্যাঁ, অগ্রসর। র‍্যাংকিংটা দিবে বলতে ওইটাই আপনাকে পারমিট করছে আস্তে, আস্তে। তারপরেও একটু স্লোলি করতে হবে। ওই যে বললাম কিছু পোস্ট দিতে হবে, ৪-৫ টা ৬ টা, তারপরে একটা লিঙ্ক দিতে হবে একটাতে। তারপরে একটা দিতে হবে ৬ টা ৫-৬ টা করতে হবে, একটা লিঙ্ক দিতে হবে। এরকম দিনে যদি ১৮ টা পোস্ট করেন তাহলে ৩ টাতে লিঙ্ক ইউজ করবেন আর বাকিটাতে করবেন না। আবার এরকম কিছুদিন গেলে ১ মাস গেলে তখন আস্তে আস্তে বেশি ২ টার পরে একটাতে করতে পারবেন এরকম করে। আবার একটা বলতে যে এর মধ্যে আমি তখন ২ টাও ইউজ করতে পারি। আমি এখন প্রত্যেকটা করতে পারি। কিন্তু আমি বলছি না আমার কাজ এমনিও এত তাড়াতাড়ি আমি করিও নি। মানে তাড়াতাড়ি করেছি সরি, মানে এত আস্তে আস্তে করিনি। তাহলে আমি আরেকটু সুন্দরভাবে দিতে পারতাম। আরো ২-১ টা লিঙ্ক ইউজ করতে পারতাম। এখানে যে আপওয়ার্ক, এখানে আরেকটা ফাইবার যদি আরেকটা কথা থাকতো তাহলে আমি এখানে আরেকটা লিঙ্ক ইউজ করতে পারতাম। তো এরকম ভাবে আমার আস্তে আস্তে করতে হবে। কারণ আমার এখন ভাই ২৭-২৮ মিলিয়ন, মানে ওর কাছে আমি কিন্তু মানে ঘরের লোক ভাই। মানে শুধু ট্রাস্ট না ও আমার। আচ্ছা, মানে তাহলে মানে কোরাতে খালি অ্যান্সার দিলেই হয়ে গেল, আর কিছু না, ওইটা ভিউ হ্যাঁ, ভিউ থেকেই সব। জি, আপনার তো তাহলে তো ট্রাফিক। আজ থেকে ১০-১২ বছর আগে যখন প্রথম আসছিল তখন আমরা অনেকে এটাতে ইনভলভ হয়েছি, কিন্তু আজ পর্যন্ত জানিই না যে এটার থেকে আবার ইনকাম। জি, জি, ইনকাম আমাকে সবাই মানে এত বলছি না ভাই, এত প্রশ্ন আসে। কিন্তু এটাকে আমি বলছি ইউজ করতে সব সময়। মানে আমি বলছি কিন্তু ওইটা ওই যে বুঝে না কথাটা, যে ইউজ করতে হবে, আমাকে ট্রাফিক নিয়ে যেতে হবে ভাই। এখান থেকে ট্রাফিক নিয়ে গেলেই তো আমার ইনকাম রে ভাই। আমার এটা এখান থেকে আমি নিয়ে যাব, আর ওখান থেকে মানে অ্যাফিলিয়েট আমি কমিশন সবাই পাবে। কোরাকে কিন্তু সবাই অ্যাফিলিয়েটের জন্য ইউজ করে। ঠিক আছে? এটা এই এই বিষয়গুলো আসলে মানে মানে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা ওই যে বলছি না যে এখানে আসবে কিনা যাবে কিনা ট্রাফিক, এটা মনে করি। কিন্তু আমি এই যে সুন্দরভাবে আমি প্রশ্নের উত্তরগুলো দিতে হবে আমাদেরকে, প্রশ্নগুলো উত্তর দিতে হবে আর কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। মানে একদিনে আমি ২ টা উত্তর দিলাম আর দিলাম না তারপরের দিন, তাহলে তো আবার হলো না ভাই। আমার প্রতিদিনে এখন মানে নতুন অবস্থায় আমাকে ২০ থেকে ২৫ টা প্রশ্নের উত্তর প্রতিদিন দিতে হবে। তাহলে আমি হলো একটা মানে তাড়াতাড়ি আমি ইয়াটা করতে পারবো, তার কাছে ট্রাস্ট অর্জন করতে পারবো। এখন যদি আমি ৪-৫ টা দেই একদিনে, তাহলে আবার একটু আবার সময় লাগলো। এরকম এই বিষয়টা বুঝাচ্ছি যে আমাকে একটু বেশি বেশি ইংগেজ থাকতে হবে। উত্তর দিতে ভাই সময় লাগে না, যে যে দিলাম আমি তো লাইভে আপনাদের এখান থেকে একটা করলাম ওখানে নিয়ে আসলাম, ওইটা তখন কিন্তু ৫ মিনিটে একটা উত্তর হয়ে গেল। তাহলে ১ ঘন্টা খাটলে ১২টা উত্তর হয়ে যাবে। আমার ২ ঘন্টাতে ২৪টা, মানে ২ ঘন্টা সারাদিনে একটু মানে কোরাতে লেগে থাকতে হবে। আসবেই তো রে ভাই এখান থেকে রেজাল্ট। এখান থেকে রেজাল্ট আসবে। ওই যে বললাম আপনার একটা অ্যাসেট দিয়ে দিলেন, আপনি একটা উত্তর দিলেন ভালো উত্তর, তার মানে আপনার ওইটা অ্যাসেট হয়ে গেল ওখানে। ওইটাই আপনার আস্তে আস্তে আপনার কি রেজাল্ট যে আনবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আমি এই যে একটু দেখাই দিয়ে রাখবেন, এখানে দেখেন, এই যে সবাই দেখতে পাচ্ছেন। হ্যালো। জি স্যার, জি এই স্যার, দেখতে এই যে পাচ্ছি। কত এটা দেখেন, বলেন তো একজন। এত 7 মিলিয়ন বুঝতে পারছেন তো আমার এই যে এই প্রশ্নের উত্তরটাতে 7 মিলিয়ন ভিউজ। ঠিক আছে? ওয়াও। 1599 আপভোট, 13টা কম, 137টা কমেন্ট, শেয়ার হয়েছে 96। আপনি উত্তর দেবেন সেভাবে। ওই যে তো ইমেজ ইউজ করবেন। এই যে দেখেন এটাতে 6.5 মিলিয়ন ভিউজ, এটাতে 4.5 মিলিয়ন ভিউজ। তা আপনার ভিউজ আসবে না কেন? আপনি এই যে আমি উত্তর দিয়েছি সেই 23 সালের প্রথমের দিকে, তো সরি এই যে জুনে দিয়েছি 23 সালে। তাহলে আমার এখানে এখন হলো মানে আমার চলে আসছে জুলাইয়ের 8ই জুলাই 2023-এ দিয়েছি। তাহলে আমার ভিউজ হতেই আছে দেখেন। হ্যাঁ, এটার এই যে ইয়াটা। ব্লাড প্রেশার 157 আসছে, বুঝতে হ্যাঁ খুব এই মানে। হ্যাঁ, এটা সিরিয়ালে দেখেন এখনো আমার এই যে প্রতিদিন 300-400 করে ওটাতে আসেই ভিউজ, এখন পর্যন্ত আসতেই থাকে। আরো বেশি মানে এটা আবার ব্যাপার আছে ভাই, যে আপনি যখন মানে কন্টিনিউ থাকবেন, আমি তো কন্টিনিউ না, তা আপনি যখন কন্টিনিউ থাকবেন তখন অন্য উত্তরগুলো আরো বেশি ভিউজ চলে আসে, তখন মানে ওগুলাতে ভিউজ কিন্তু পরিমাণটা বাড়ে। তো এই জন্য আপনাকে সবকিছুতে কন্টিনিউ। তো আমি বুঝাতে চাচ্ছি এখানে আমি আরেকটা অ্যাফিলিয়েট লিঙ্ক আমি ইউজ করেছি, মানে এখানে হেলথ রিলেটেড। আমি অনেক রকমের অ্যাফিলিয়েট লিঙ্ক আছে না, তো বিভিন্ন বাহ বাহ, বিভিন্ন রকম আছে। তো এটা তো এগুলাতে আনবিলিভেবল, মানে অবিশ্বাস্য ব্যাপার স্যার। হ্যাঁ, এত তো অল্প সময়, এক এটা বছরের মধ্যে এত 7 মিলিয়ন। তো এটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনার আছে তো ভাই ট্রাফিক, আমার আসবে তো। এই যে 1.5 মিলিয়ন আর 3 মিলিয়ন আপনার সামনেই তো আছে। আমি তো আর মানে অন্য জায়গাতে দেখাচ্ছি না, আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এই কারণে যে আসবে না যারা বলেন ভিউজ, এটা তো ভুল কথা ভাই। কিন্তু ওই যে উত্তরগুলা একটু আপনাকে ইমেজ ইউজ করতে হবে, আর ওপর নিচে এরকম প্যারাগ্রাফ গুলা যেটা আপনি দেখালাম জাস্ট এটাই, এবং বড় না ভাই, বড় না যে ওই যে খুব বড় না আবার খুব ছোট না যে এক লাইনে শেষ করে দিলেন, সেটা না। এই যে বললাম যে শর্ট যেটা ভাবে দেখালাম এটাই, কিন্তু এটা আপনাকে স্যার এটার অ্যান্সারটা একটু দেখাবেন, এই যে 7 মিলিয়নের অ্যান্সার।
আচ্ছা, ব্লাড প্রেশার। হ্যাঁ, এটার এই যে একটা হলো দিয়েছি, একই ভাবে কিন্তু আমি যে 2টা প্যারাতে আমি শেষ করে দিয়েছি, ঠিক আছে? খুব বেশি প্যারা ইউজ হ্যাঁ হ্যাঁ, করিনি, ঠিক আছে? হ্যাঁ, এরকম, সুন্দর সুন্দর। হ্যাঁ, এরকম একটাতে দেখাচ্ছে লিঙ্ক করিনি, আরেকটাতে লিঙ্ক করেছি, এরকম করে আমার রাখতে হবে। যে একটা ইয়াটাতে যে আসবে এমন কোনো না। এই কারণে আমার ওই যে ইমেজটা ইউজ করেছি। আবার হলো ধরেন একটা ছোট কথাতে এটাতে সবাই বুঝবে যে চ্যাট জিপিটি কিন্তু আবার বুঝে গেছে সবাই। যে এর মানে মেশিনের কাছ থেকে নিয়ে যে মানে এটা ন্যাচারাল উত্তর চাই। এটার উত্তরটা কিসের জন্য এটা চাই বুঝতে পারছেন? যে এটা হলো ন্যাচারাল উত্তর চাই তারা। মনে করবে যে আপনি এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এই যে ছোট ছোট উত্তর, ছোট বলতে যে এরকম টাইপের উত্তর, ওই বুঝবে যে হ্যাঁ আপনি সুন্দরভাবে আপনার মতো করে দিয়েছেন। আর যদি আপনি লম্বা দেন তাহলে বুঝবে যে রোবট থেকে নিয়েছে। এটাও সবাই কিন্তু এখন মুখস্থ হয়ে গেছে। আমাদের দেশ থেকে ইউজ টু বেশি হয়েছে বাইরের। ওরা কিন্তু মানে দেখলেই বোঝা যায় কোনটা চ্যাট জিপিটি। যেরকম আমি ওপেন করে আমি আপনাদের কিন্তু ওইটাতে দেখালাম যে এগুলো আমি বুঝতে পারছি যে এটা চ্যাট জিপিটির উত্তর। সেটা ওরা তো কিন্তু ওরাও কিন্তু ওইভাবে পড়ে, মানে সবগুলা পড়বে না। তো এভাবে আপনাদেরকে ইউজ করতে হবে এবং ওর ফাঁকে তখন আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক গুলা ইউজ করে দিতে হবে। আরো তাহলে চ্যাট জিপিটির আমরা সাহায্য নেব, কিন্তু সরাসরি ওটা দিব কিন্তু না, ওটা হিউম্যান, নিজের ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হিউম্যান টাচ দিব। হিউম্যান টাচ বলতে এরকম করে, নিজের ল্যাঙ্গুয়েজে হ্যাঁ ওইটা এরকম করে, অ্যান্সার। হ্যাঁ ওকে দিয়েই মানে ওকে দিয়ে হিউম্যান টাচ মানে ওকে দিয়েই দেখাবো। সুন্দর করে শর্ট প্যারাগ্রাফে যেটা বললাম এই একটা কথা লিখে দিলে, আবার যদি নর্মালি আগের দিন আমি দেখাইছি যে গল্প করবেন ইয়া করবেন এটা করবেন, তারপরে আপনি ওকে লিখে দিলেন ছোট করে যে লিখে দাও, এমনিও বলতে পারেন বাংলাতে, যেভাবেই হোক। না হলে এরকম করে শর্ট, মানে বেশি টাইম তো স্পেন্ড করার দরকার নেই। এটাতে আমি যেভাবে দেখালাম উত্তরটা কপি করবেন, আর প্লিজ গিভ মি এ শর্ট প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফে তাহলে শর্ট প্যারাগ্রাফ একটুক লিখলে আপনার ইন্টার দিলে চলে আসবে শর্ট প্যারাগ্রাফে। তো এইভাবে আমরা মানে কোড়া দিয়ে আসলে মানে অসংখ্য পরিমাণ ট্রাফিক, আমি তো ট্রাফিকটাও দেখাই দিলাম যে এরকম পরিমাণ ট্রাফিক আসলে আসে, হ্যাঁ সবসময় আসে। এটা মানে মাথায় আসলে খারাপ করারই বিষয় যে এরকম পরিমাণ ট্রাফিক আসলে আসে, কোনো বিষয়ই না এটা। যে আরো যে আপনার উত্তর সব ইয়া হবে এরকম না, কিন্তু আপনার উত্তর যে অনেক বেশি। আমি ধরেন 1 বছরেই প্রায় হলো 1400 উত্তর দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তো উত্তর আর দেই না। কিন্তু ওই যে উত্তরের পরিমাণটা তো আপনাকে বাড়াতে হবে। আর এই যে এইটাতে আপনাকে দেখতে হবে, আমি বলছি যে আপনাকে আরেকবার আমি দেখাই দিই যে ধরেন গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইনার। স্যার, এর চেয়ে অনেক বেশি সময় আমরা ব্যয় করছি এমন সব ওয়েবসাইটে লেখালেখি নিয়ে যেখানে কোনো জি জি, আর্ন নাই, কিন্তু আজকে জানলাম যে এইসব জায়গায় লেখালেখি করলে কত মানে সুবিধা হতো আগে কত থেকে। সুবিধা। হ্যাঁ এবার আরেকটা এর বিষয় চেয়ে দেখাই। অনেক সময় ব্যয় করেছি অন্যান্য জি জায়গায় জি 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 লেখালেখি। জি জি, ওই লেখাটাই আপনি ন্যাচারাল যত করেন যে আমি নিজেই লিখবো, ওই চ্যাট জিপিটিও যাব না, তাহলে আপনি নিজে লিখতে পারেন, আরো ভালো হলো। আপনি অ্যাডভাইস দিলেন, কিন্তু আপনাকে যে রিলেটেড আপনি থাকবেন, যদি ওই রিলেটেড হয় আপনার কথাটা, তাহলে আপনি কিন্তু নিজের মনের ভাষাটা দিতে পারেন, তাহলে আরো কিন্তু ইয়াটা আসে। হ্যাঁ হ্যাঁ, এখন, অ্যাট্রাকটিভ হয় আর কি। হ্যাঁ হ্যাঁ এখন দেখেন এই যে এখানে যাদের সার্চ, লেখার ক্ষমতা আছে তারা নিজের জি জি ভাষায় লিখলে অনেক জি ভালো জি হয় জি, সেটা। মানে ওই যে পরামর্শই তো চাই ভাই, এখানে কি চাই মানে এই যে উত্তরগুলোতে কি চাই, তারা তারা কিন্তু সবাই এসে পড়ছে মানে উত্তরটা, মানে একটা সুন্দর উত্তরটা লাগবে যে ওর বেনিফিট, যে বেনিফিটেড হতে পারে সেটাই আপনি কিন্তু ওরা চাইবে। তো যখনই ওই লেখাটা ভালো লাগবে তখনই কিন্তু আপনার ওই ইয়াটা চলে আসবে, কনভার্সন যেটা বলছে, মানে ওখান থেকে ক্লিক স্যার, করে। প্রথম দিকে তো দেখতাম বাংলাতেও করা ছিল, হ্যাঁ ওইটা কি বাংলাতে এখনো এখনো আছে? আছে। এখনো ওই যে ওইখানে আচ্ছা। এখানে ক্লিক করলে, ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখানে বাংলাতে আসবে, যে এখানে বাংলা দিলে বাংলা আসবে, কিন্তু বাংলাতে আপনার ইফেক্টিভ হবে না, ঠিক আছে? এখন হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে হ্যাঁ ইংরেজিতে এখন এই যে হ্যাঁ। গ্রাফিক্স ডিজাইন সাপোজ লিখলাম, আবার আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে গ্রাফিক্স ওই উপরের সার্চটাতে ক্লিক করলে এখন এই যে বেস্ট প্লেস টু ফাইন্ড গুড গ্রাফিক্স ডিজাইনার, এই যে আপনাকে উত্তরটা দিছে, এটা এই উত্তরে আপনি কি বুঝতে পারছেন একটু বলেন তো? আপনাদের আমি যে এতক্ষণ বকলাম আপনাদের একটু বলেন খালি। ডিজাইনার। আচ্ছা। এটা তো আমি বলে দিই একটু শর্ট করে, যেটা হলো এখানে আমাকে বলছে যে মানে একটা প্রশ্ন ছুড়েছে, আর মানে সবাই কিন্তু এটার উত্তর দেখবে যে একটা ভালো গ্রাফিক্স ডিজাইনার কোথায় আমরা খুঁজে পাবো, ঠিক আছে? তাহলে সে কিন্তু গ্রাফিক্স ডিজাইনারে খুঁজছে, যারা এই প্রশ্নের উত্তর পড়ছে এখানে কিন্তু কেউ সময় অন্য কোনো প্রশ্নে যাবেই না ভাই। যাদের এই রিলেটেডই তারা হলো ফলো করে থাকে। এই যে আমার এখানে দেখবেন যে ফলো, এই যে ফলো, এখানে এখানে আমার ধরেন সাপোজ এখানে আমি আসলাম, এই যে এখানে আমার আসলাম, এখানে দেখেন আমার ফলো, ওরা কিন্তু ফলো করে আছে যে 4183 জন আমাকে ফলো করে আছে, ঠিক আছে? এরা কিন্তু জানে যে আমি ওই উত্তরটা দিব, ওই রিলেটেড ওই, তো এখানে আমার উত্তর গেলে ওর কাছে যায়, তো ওই কিন্তু পড়ে পড়ে ইয়া দেবে, রিয়াকশন দিবে। তো আপনি তো যেহেতু ডিজিটাল মার্কেটার লিখবেন বা গ্রাফিক ইয়া লিখবেন, তো আপনি তখন তার কাছে এই প্রশ্নগুলো দিচ্ছেন, তখন সে কিন্তু ওটা পড়ছে এবং হলো যদি ওই রকম ধরনের উত্তর হয় তাহলে কিন্তু সে এঙ্গেজমেন্ট করবে। এবং এই যে ওর যে পেন পয়েন্টটা, ওইটা ওইটা একটা খুঁজছে ডেভেলপ, ধরেন ডেভেলপমেন্ট একটা, কোথায় ছিলাম, ডেভেলপার একটা খুঁজছে, এই প্রশ্নটাতে ছিলাম মনে হয় এখানে, এই যে গুড গ্রাফিক্স ডিজাইনার খুঁজছে, তাহলে সে কিন্তু ওই ইয়াটা পেয়ে যাবে।
তখন কিন্তু এটা দেখেন 668 জন এখানে ফলো করে আছে। এই জায়গাগুলো আমরা আবার দেখব যে 688 জন যে ফলো করে আছে, 377 জন, এখানে কিন্তু প্লাস পয়েন্ট আমাদের। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখব। এখন এখানে দেখেন আরেকটা বিষয় যে আমার যখন প্রোফাইলে আছি, আমি এই যে প্রোফাইলে, এখানে ধরেন প্রোফাইল আমার কোথায় ছিলাম, এখানে প্রোফাইলে এই যে এখানে আমার আহ, এই যে এগুলো হলো স্পেস আর এগুলো নো অ্যাবাউট, আমাকে নো অ্যাবাউটে এখানে ক্লিক করে রাখা লাগবে। হ্যাঁ, এগুলোর মধ্যেও কিন্তু আবার ইয়াটা আসে দেখেন, এই নো অ্যাবাউটে যখন আপনি লিখছেন এই যে অ্যান্সার গুলো, এগুলো কিন্তু কোনো একটা ইয়াতে প্ল্যাটফর্মে এই যে র্যাঙ্ক হচ্ছে দেখেন, মোস্ট ভিউয়ার্ড রাইটার। এই যে আপনি বলছেন যে রাইটারও কিন্তু ওর র্যাঙ্ক হয়, যেটা সেটাই যে ধরেন 6,66,632 ওর কিন্তু ভিউজ হচ্ছে, মানে ওই র্যাঙ্কিং এ প্রথমে আছে। হ্যাঁ, এই রাইটারটা এরকম করে রাইটারও ইয়া হয় যে, Right. ঠিক আছে, এরকম রাইটার এরা কিন্তু ভালো রাইটার। ঠিক আছে, এই সম্বন্ধে লিখছে, এই ফ্রিল্যান্সিং এর এই লিখছে আয়শা। হ্যাঁ, 3 লাখ। তা আপনি মনে করছেন যে এরা কি সব ওই অভিজ্ঞ নাকি মানে সব এগুলো লিখতে পারে? ওরা এইভাবেই তো লিখছে ভাই, কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, কনসিস্টেন্সি মেনটেন করছে এগুলো সবের জন্য। এখন আমি মানে আশা করি কোরা দিয়ে যারা ভাই ভিডিও দেখছেন, মানে আমার কোরা দিয়ে এত প্রশ্ন সবাই, ভাই কোরা এভাবে ইউজ করেন, কোরা এভাবে ইউজ করেন, তাহলে তো আপনি ইয়াটা পাবেন। আর যারা ভিডিও পরেও দেখবেন, অন্যরাও দেখবেন, তারা আমাকে হলো বললাম একইভাবে ডিসক্রিপশনে আজকের লিঙ্কটা যেটা দেওয়া থাকবে, আপনি ওইখানে অ্যাফিলিয়েটে জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে আমাকে একটা ইয়া দেবেন, মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের ইয়াতেও দেওয়াই আছে, আমার নিচে ইয়াতেও দেওয়া আছে, আবার হলো ভিডিও লিঙ্ক ইয়াতে উপরে দেওয়া থাকবে। তো প্রথম নাম্বারটা সেটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তাহলে আমি আরেকটা গ্রুপ ক্রিয়েট করব, ওটা শুধুমাত্র অ্যাফিলিয়েটের জন্য। ঠিক আছে, আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের রিকোয়েস্ট যাবে, ওটা অ্যাফিলিয়েটের জন্য, এবং ওইটাতে আপনারা প্রশ্ন উত্তর সবকিছু আপনারা দিবেন। আমি চেষ্টা করব যে আপনাদেরকে ইনকাম পর্যন্ত নিয়ে যাওয়ার, মানে খুব তাড়াতাড়ি শর্ট টাইমে আমার কথা মতো যদি মানে কাজ করেন। ঠিক আছে, Yeah, thank you, ইনশাল্লাহ। sir. আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা, আমি তো আর বলতে পারবো না, কিন্তু যেই কাজটা আমি দেখাবো আপনারা নিজেই বুঝবেন যে এই কাজটা করলে হবে। আর এখন তো একটু এমনি আইডিয়া এসছে যে আমি এই জায়গাতে এরকম করলে কিন্তু আমি এটা আসছে, এটা তো আপনি নিজে একটা আইডিয়া আসছে যে না এই কাজটা এই যে ইউনিক এইভাবে যদি আমি করি, তাহলে এখনই কিন্তু অনেক কিছু আমাদের আপনাদের আইডিয়া চলে এসছে না, যে আমাদের আসলে এইভাবে করলে সম্ভব। ঠিক আছে, আর কোথায় মানে সব কাজের আসলে প্রত্যেকটার একটা মানে সুন্দর ইয়ে আছে না, যে মানে সাজানো গোছানো, ওই কোথা থেকে নিব, কি করব, এই সব কিছু। এই জন্য প্রথমে স্টেপ বাই স্টেপ যেটা দেখালাম আপনাদেরকে ভিডিও, প্রথমে থেকে আবার দেখবেন যে লিঙ্কটা কোথা থেকে নিলাম, লিঙ্ক গুলো আমরা কোথা থেকে করব। যখনই আমি এই ফাইবারে এই জায়গাতে ধরুন আমি লিঙ্কটা নিলাম, ধরেন সাপোজ এই লিঙ্কটা নিলাম, কপি করলাম, কপি করে যদি আমি চলে যাই, আমি ওখানে দিয়ে দিই, তাইলে কিন্তু আবার হলো না। আমাকে এটা যদি যখন পর্যন্ত আমি এখানে না করব, তাহলে কিন্তু আমার এর কোনো মূল্য নাই ভাই, এর প্রমোট করার। যতক্ষণ পর্যন্ত আমি ডিপ লিঙ্কে এটা না করব, ততক্ষণ পর্যন্ত আমার কোনো মূল্য নাই। ঠিক আছে, এজন্য আমাকে এই জায়গাটা অবশ্যই করা লাগবে, আর অ্যাড উইজেটে এখানে করা লাগবে। তারপর অনেক কিছু দেখাবো ভাই, সমস্যা নাই ইনশাল্লাহ। আর সামনের ক্লাসে কেউই পাবেন না এই ক্লাস, অ্যাফিলিয়েটে এগুলো আলাদা গ্রুপে চলে যাবে। আবারও বলে দিলাম লাস্টে, বলে আমি শেষ করব, দু একটা প্রশ্ন থাকলে নিব, নিয়ে শেষ করব। জি, ওয়েলকাম। আর কেউ কোনো প্রশ্ন করবেন? ভাই কেউ কোনো প্রশ্ন করবেন কি?